হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ নাসির হোসেন। আজকে আমার এই ভিডিওর সঙ্গে যারা জড়িত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বলে রাখি, আপনারা যারা কাতার, সৌদি, দুবাই, বাহরাইন, কুয়েত এইসব কান্ট্রিতে এবং কি গালফের যে কোনো কান্ট্রিতে আপনারা কাজ করেন না কেন, আপনাদের মাথায় প্রথমে এই জিনিসটাই আনতে হবে যে আপনাদের একান্ত জরুরি সেই দেশের ভাষা শিক্ষা করার। আর যেই দেশে যাবেন, গালফ কান্ট্রিতে আপনি কাজ করার উদ্দেশ্যে যেহেতু যাবেন, তো আপনাকে অবশ্যই আরবিক ভাষা শিখতে হবে। তাই আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিও লেসন হচ্ছে অ্যারাবিক শিক্ষা, এবং অ্যারাবিক শিক্ষা আমাদেরকে খুব মজবুতভাবে, খুব সুন্দরভাবে শিক্ষা করতে হবে, এবং সেখানকার আঞ্চলিক ভাষায় এই ভিডিওগুলো আমি উপলব্ধি করে থাকি। তো আপনারা ভিডিও দেখুন এবং আপনারা অ্যারাবিক ভাষা শিক্ষা করুন। ধন্যবাদ। কাসুল কাসুল কথার অর্থ হচ্ছে অলস। কাসুল কথার অর্থ হচ্ছে অলস। যাই যাই কথার অর্থ হচ্ছে ক্ষুধার্ত। আমাকে ক্ষুধা লেগেছে, তো আপনি বলবেন আনা যাই, আমাকে ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার্ত, আনা যাই। জুয়ান কথার অর্থ হচ্ছে ক্ষুধা। আমাকে ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার্ত, জুয়ান কথার অর্থ হচ্ছে আমাকে ক্ষুধা পেয়েছে, আনা জুয়ান মানে আমি। মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ, রোগী। তাবান কথার অর্থ হচ্ছে অসুস্থ অথবা রোগী। মারিদ এবং তাবান একই কথা। মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ অথবা রোগী। রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া, যেতে বলাকে বলা হয় রোহ। রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া। রাতিব কথার অর্থ হচ্ছে বেতন অথবা মাইনে। আমরা যে কাজ করে কাজের শেষে যেই বেতনটা পাই, সেই বেতনটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় রাতিব। রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা নেই। মাফি মানে হচ্ছে নেই, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। মাফি ফুলুস টাকা নেই। তাইব মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, বা ঠিক আছে, অসুবিধা নেই। তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। মাফি মানে হচ্ছে নাই, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই বা অসুবিধা নেই। ইনতা আনা হেনা নাগেল কাফালা। ইনতা আনা হেনা নাগেল কাফালা এ কথার অর্থ হচ্ছে তুমি আমার এখানে কাফেলা হবে। ইনতা মানে হচ্ছে তুমি, আনা কথার অর্থ হচ্ছে আমি, হেনা কথার অর্থ হচ্ছে এখানে, নাগেল কথার অর্থ হচ্ছে হবে, কাফেলা কথার অর্থ হচ্ছে কাফেলা। তুমি আমার এখানে কাফেলা হবে এ কথার অর্থ হচ্ছে ইনতা আনা হেনা নাগেল কাফালা, মানে আপনি কি আপনার ভিসাটা আমার কাছে কাফালা করতে চাও, এই কথাটা বলা হচ্ছে। ইনতা ইজি কেপ ইজি এই কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো। ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে হচ্ছে আশা, কেফ মানে হচ্ছে কিভাবে, ইজি মানে হচ্ছে আশা। ইনতা ইজি কেফ ইজি কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো। ইনতা ইজি কথার অর্থ হচ্ছে তুমি এসেছো, কিভাবে এসেছো কথার অর্থ হচ্ছে কেফ ইজি। ইনতা ইজি কেফ ইজি কথার অর্থ হচ্ছে তুমি কিভাবে এসেছো। কেফ ইজি তাইয়ারা ইজি। কেফ ইজি তাইয়ারা ইজি কথার অর্থ হচ্ছে কিভাবে এসেছি, আবার বিমানে এসেছি। কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে, ইজি মানে হচ্ছে আসা, বিমান কথার অর্থ হচ্ছে তাইয়ারা, ইজি কথার অর্থ হচ্ছে এসেছি। কিভাবে এসেছি, বিমানে এসেছি এই কথার অর্থ হচ্ছে কেফ ইজি তাইয়ারা ইজি। কেফ ইজি তাইয়ারা ইজি। আনা সফর ইতনেন সাহার কথার অর্থ হচ্ছে আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম। আমি 2 মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম এই কথার অর্থ হচ্ছে আনা সফর তিনেন সাহার। ইনতা সাদিকুল ইনতা মাইজি। ইনতা সাদিকুল ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না এই কথার অর্থ হলো ইনতা সাদিকুল ইনতা মাইজি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, বন্ধু কথার অর্থ হচ্ছে সাদিক, গুল কথার অর্থ হচ্ছে বলা। তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। ইনতা সাদিকুল ইনতা মাইজি। ইনতা সাদিকুল ইনতা মাইজি কথার অর্থ হলো তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না। হাদা নাফার কালাম ইনতা মাইজি।
হাদা নাফার কালাম ইনতা মাইজি কথার অর্থ হচ্ছে ওই লোক বলল তুমি আসবে না। ওই লোক বলল তুমি আসবে না কথার অর্থ হচ্ছে হাদা নাফার কালাম ইনতা মাইজি। হাদা মানে হচ্ছে ওই, নফর মানে হচ্ছে লোক, কালাম কথার অর্থ হচ্ছে বলা, ইনতা মানে হচ্ছে তুমি, মাই ইজি কথার অর্থ হচ্ছে আসবে না। ওই লোক বলল তুমি আর আসবে না কথার অর্থ হচ্ছে হাদা নাফার কালাম ইনতা মাই ইজি। আনা তসেল কালাম আনা ইজি। আনা তসেল কালাম আনা ইজি কথার অর্থ হচ্ছে আমি ফোনে বলেছি আমি আসছি। আনা মানে হচ্ছে আমি, তসেল মানে হচ্ছে ফোন, বলেছি কথার অর্থ হচ্ছে কালাম, আনা মানে হচ্ছে আমি, ইজি মানে আসছি। আমি ফোনে বলেছি আমি আসছি কথার অর্থ হচ্ছে আনা তসেল কালাম আনা ইজি। গবল আসারা ইয়ম আনা গুল হুয়া। গবল আসারা ইয়ম আনা গুল হুয়া কথার অর্থ হচ্ছে 10 দিন আগে আমি তাকে বলেছি। গবল কথার অর্থ হচ্ছে আগে, আসারা কথার অর্থ হচ্ছে 10, ইয়ম কথার অর্থ হচ্ছে দিন, আনা মানে হচ্ছে আমি, গুল মানে হচ্ছে বলা, হুয়া মানে তাকে। আমি তাকে বলেছি 10 দিন আগে কথার অর্থ হচ্ছে গবল আসারা ইয়ম আনা গুল হুয়া। अलहिन आना आपका वाहिद नफ़र लाजिम। अलहिন আনা আবগা ওয়াহিদ নফর লাজিম এর অর্থ হচ্ছে আমার একজন লোক অবশ্যই দরকার। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, আনা কথার অর্থ হচ্ছে আমি, আবগা কথার অর্থ হচ্ছে লাগবে, ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক, নফর কথার অর্থ হচ্ছে লোক, লাজিম মানে অবশ্যই। আমার একজন লোক অবশ্যই দরকার কথার অর্থ হচ্ছে अलहिन आना अबगा वाहिद नफ़र लाजिम। আনা মায় আবগা তিনান নফর। আনা মায় আবগা তিনান নফর কথার অর্থ হচ্ছে আমার 2জন লোক লাগবে না। আমার 2জন লোক লাগবে না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মায় আবগা কথার অর্থ হচ্ছে লাগবে না, ইতনেন কথার অর্থ হচ্ছে 2, নফর কথার অর্থ হচ্ছে লোক। আমার 2জন লোক লাগবে না এই কথার অর্থ হচ্ছে আনা মায় আবগা তিনান নফর। আনা ওয়াহিদ নফর কাফি। আনা ওয়াহিদ নফর কাফি কথার অর্থ হচ্ছে আমার একজন লোক যথেষ্ট। আনা কথার অর্থ হচ্ছে আমি, একজন কথার অর্থ হচ্ছে ওয়াহিদ, নফর কথার অর্থ হচ্ছে লোক, কাফি কথার অর্থ হচ্ছে যথেষ্ট। আমার একজন লোক যথেষ্ট এই কথার অর্থ হচ্ছে আনা ওয়াহিদ নফর কাফি। আনা ওয়াহিদ নফর কাফি। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা এ কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা শোগল ইনতা সোয়া সোয়া খামসা সানা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে 5 বছর কাজ করেছি। আনা কথার অর্থ হচ্ছে আমি, তোমার কথার অর্থ হচ্ছে ইনতা, সকল কথার অর্থ হচ্ছে কাজ, 5 বছর কথার অর্থ হচ্ছে খামসা সানা। আমি তোমার সঙ্গে 5 বছর কাজ করেছি এ কথার অর্থ হচ্ছে আনা সগোল ইনতা সোয়া খামসা সানা। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ কথার অর্থ হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি। কাতির কথার অর্থ হচ্ছে বেশি, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, খাসারা কথার অর্থ হচ্ছে খরচ, বাংলাদেশ কথার অর্থ হচ্ছে বাংলাদেশ। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। কাতির ফুলুস খাসারা দাখেল বাংলাদেশ কথার অর্থ হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই অনেক টাকা খরচ করে ফেলেছি। হাদা কথার অর্থ হচ্ছে এটা। হাদা, হাদা কথার অর্থ হচ্ছে এটা। রাক্কিব, রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখো। রাক্কিব, রাক্কিব কথার অর্থ হচ্ছে রাখো। হেনা, হেনা কথার অর্থ হচ্ছে এখানে। হেনা, হেনা কথার অর্থ হচ্ছে এখানে। আক্কিল, আক্কিল কথার অর্থ হচ্ছে খাওয়া। আক্কিল, আক্কিল কথার অর্থ হচ্ছে খাওয়া। খালাস, খালাস কথার অর্থ হচ্ছে শেষ বা আখের। খালাস কথার অর্থ হচ্ছে শেষ বা সমাপ্ত। বেইত, বেইত কথার অর্থ হচ্ছে বাড়ি। বেইত, বেইত কথার অর্থ হচ্ছে বাড়ি। সিল, সিল কথার অর্থ হচ্ছে নাও অথবা নিয়ে নাও। সিল, সিল কথার অর্থ হচ্ছে নাও অথবা নিয়ে নাও। খাতরা, খাতরা কথার অর্থ হচ্ছে বিপদ। খাতরা, খাতরা কথার অর্থ হচ্ছে বিপদ। লেস, লেস কথার অর্থ হচ্ছে কেন। লেস, লেস কথার অর্থ হচ্ছে কেন। আলাতুল, আলাতুল কথার অর্থ হচ্ছে সবসময়। আলাতুল, আলাতুল কথার অর্থ হচ্ছে সবসময়। মাতার, মাতার কথার অর্থ হচ্ছে বৃষ্টি। মাতার, মাতার কথার অর্থ হচ্ছে বৃষ্টি।
সোয়াই, সোয়াই কথার অর্থ হচ্ছে অল্প। সোয়াই, সোয়াই কথার অর্থ হচ্ছে অল্প। নদীফ, নদীফ কথার অর্থ হচ্ছে পরিষ্কার। নদীফ, নদীফ কথার অর্থ হচ্ছে পুরস্কার। সার্ফ, সার্ফ কথার অর্থ হচ্ছে ভাঙতি। সার্ফ, সার্ফ কথার অর্থ হচ্ছে ভাঙতি। খারদা, খারদা কথার অর্থ হচ্ছে খুচরা। খারদা, খারদা কথার অর্থ হচ্ছে খুচরা। টাকা ভাঙানোর ব্যাপারটাতেই যদি বলা হয় তো আপনাকে 500 টাকার নোট দেখে বলবে খরদা ফি, মানে খুচরো আছে, তো আপনি ভাববেন যে আছে, তখন বলবে ফি। আর যদি না থাকে বলবেন যে মাফি, খরদা ফি। ইনতা সুফ হাসেল বাররা সুগুল। ইনতা সুফ হাসেল বাররা সুগুল কথার অর্থ হচ্ছে তুমি দেখো বাইরে কাজ পাবে। ইনতা মানে হচ্ছে তুমি, সুফ কথার অর্থ হচ্ছে দেখো, হাসেল কথার অর্থ হচ্ছে পাবে, বাররা মানে হচ্ছে বাইরে, সগল মানে হচ্ছে কাজ। তুমি দেখো বাইরে কাজ পাবে কথার অর্থ হচ্ছে ইনতা সুফ হাসেল বাররা সগল। আলহিন আনা ওয়েন হাসেল সুগুল। আলহিন আনা ওয়েন হাসেল সুগুল কথার অর্থ হচ্ছে এখন আমি কাজ কোথায় পাবো। এখন আমি কোথায় কাজ পাবো, এ কথার অর্থ হচ্ছে আলহিন আনা ওয়েন হাসেল সুগুল। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, আনা কথার অর্থ হচ্ছে আমি, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, হাসেল মানে পাবো, সুগুল মানে হচ্ছে কাজ। আলহিন আনা ওয়েন হাসেল সুগুল কথার অর্থ হচ্ছে এখন আমি কোথায় কাজ পাবো। আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। ইজি, ইজি কথার অর্থ হচ্ছে আসবো বা আসো। ইজি কথার অর্থ হচ্ছে আসবো। আলহিন, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। আলহিন, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। ইনতা, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। ইনতা, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া। তাখের, তাখের কথার অর্থ হচ্ছে দেরি। তাখের, তাখের কথার অর্থ হচ্ছে দেরি। আপনারা যারা এখন সৌদি আরবে অলরেডি কাজ করছেন আরবিকদের ঘরে, তা যদি কোনো কাজ করতে গিয়ে দেরি হয়ে যান, তবে আপনাকে আপনার কপিল যে আছে সে বলবে লেস তাখির জিয়াদা, মানে দেরি কেন বেশি হলো, এরকম কোশ্চেন করবে। তো তাখের, তাখের কথার অর্থ হচ্ছে দেরি। আতি, আতি কথার অর্থ হচ্ছে দেব। আতি কথার অর্থ হচ্ছে দেব। ফুলুস, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। টাকাকে আরবিক ভাষায় ফুলুস বলা হয়। বুকরা, বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা, বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। সউই, সউই কথার অর্থ হচ্ছে করা। সউই, সউই কথার অর্থ হচ্ছে করা। ইনতা মাফি খৌফ আনা মজুদ। ইনতা মাফি খৌফ আনা মজুদ কথার অর্থ হচ্ছে তুমি ভয় পেও না, আমি আছি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি কথার অর্থ হচ্ছে না, খৌফ কথার অর্থ হচ্ছে ভয়, আনা কথার অর্থ হচ্ছে আমি, মজুদ কথার অর্থ হচ্ছে আছি। তুমি ভয় পেও না, আমি আছি কথার অর্থ হচ্ছে ইনতা মাফি খৌফ আনা মজুদ। ইনতা জিব হিসাব আলিয়ম। ইনতা জিব হিসাব আলিয়ম কথার অর্থ হচ্ছে তুমি আজকে হিসাব দিবে। ইনতা জিব হিসাব আলিয়ম কথার অর্থ হচ্ছে তুমি আজকে হিসাব দিবে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, হিসাব কথার অর্থ হচ্ছে হিসাব, জিব কথার অর্থ হচ্ছে দাও, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ। তুমি আজকে হিসাব দেবে কথার অর্থ হচ্ছে ইনতা জিব হিসাব আলিয়ম। হুয়া নফর আমান। হুয়া নফর আমান কথার অর্থ হচ্ছে সেই লোক বিশ্বাসযোগ্য। হুয়া কথার অর্থ হচ্ছে সেই, নফর কথার অর্থ হচ্ছে লোক, আমান কথার অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য অথবা বিশ্বাসী। হুয়া নফর আমান কথার অর্থ হচ্ছে সেই লোক বিশ্বাসযোগ্য অথবা সেই লোক বিশ্বাসী। আনা সগোল খালাস। আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। আনা কথার অর্থ হচ্ছে আমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। জামাল আলহিন সালামত। জামাল আলহিন সালামত কথার অর্থ হচ্ছে জামাল এখন নিরাপদ। দেখুন জামাল নামটা দিয়েছি, আমার একজন বন্ধু কাজ করতো, তার নাম হচ্ছে জামাল, আমার সঙ্গে কাজ করতো, তো তার নাম ধরে আমি ডেকে ভাষাটা লিখেছি। জামাল আলহিন সালামত, জামাল এখন নিরাপদ। জামাল আলহিন সালামত কথার অর্থ হচ্ছে জামাল এখন নিরাপদ। জামাল হচ্ছে সেই ব্যক্তি, আলহিন মানে হচ্ছে এখন, সালামত কথার অর্থ হচ্ছে নিরাপদ। জামাল আলহিন সালামত, জামাল এখন নিরাপদ। আনা সুগুল খালাস। আনা সুগুল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ
শেষ। আনা সগোল খালাস কথার অর্থ হচ্ছে আমার কাজ শেষ। আনা মাফি সউই, আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই, আমি করি নাই। আনা কথার অর্থ হচ্ছে আমি, করি নাই কথার অর্থ হচ্ছে মাফি, নাই কথার অর্থ হচ্ছে সউই। আমি করি নাই কথার অর্থ হচ্ছে আনা মাফি সউই। আনা কথার অর্থ হচ্ছে আমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। আমার কাজ শেষ কথার অর্থ হচ্ছে আনা সগোল খালাস। আনা মাফি মালুম, আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, মালুম কথার অর্থ হচ্ছে জানি। আমি জানি না কথার অর্থ হচ্ছে আনা মাফি মালুম। আপনার সমস্যা আন্তা মুশকিলা, আপনার সমস্যা আন্তা মুশকিলা। আন্তা কথার অর্থ হচ্ছে আপনার বা আপনি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। আপনার সমস্যা আন্তা মুশকিলা, আন্তা আন্তা মুশকিলা কথার অর্থ হচ্ছে আপনার সমস্যা বা আপনার অসুবিধা। আন্তা ফায়দা, আন্তা ফায়দা কথার অর্থ হচ্ছে আপনার লাভ। আন্তা কথার অর্থ হচ্ছে আপনি, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। আন্তা ফায়দা আপনার লাভ। আপনার ভুল আন্তা গোলতান, আপনার ভুল আন্তা গোলতান। আন্তা কথার অর্থ হচ্ছে আপনি, গোলতান কথার অর্থ হচ্ছে ভুল। আন্তা গোলতান কথার অর্থ হচ্ছে আপনার ভুল। ইয়া মুদির হাদা জুলুম, ইয়া মুদির হাদা জুলুম কথার অর্থ হচ্ছে বস এটা অত্যাচার। ইয়া কথার অর্থ হচ্ছে, ইয়া মুদির কথার অর্থ হচ্ছে এ বস, হাদা জুলুম কথার অর্থ হচ্ছে এটা অত্যাচার। ইয়া মুদির হাদা জুলুম কথার অর্থ হচ্ছে বস এটা অত্যাচার। ইনতা আলহিন রো তাল বাদেন, ইনতা রো আলহিন তাল বাদেন কথার অর্থ হচ্ছে এখন তুমি যাও পরে এসো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, রো কথার অর্থ হচ্ছে যাও, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, তাল কথার অর্থ হচ্ছে আসো, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। তুমি যাও পরে আসো এ কথার অর্থ হচ্ছে ইনতা রো আলহিন তাল বাদিন। ইনতা রো আলহিন তাল বাদিন কথার অর্থ হচ্ছে তুমি এখন যাও পরে এসো। হুয়া গল্ফ মাফি কোয়েস, হুয়া গল্ফ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। হুয়া গল্ফ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। হুয়া কথার অর্থ হচ্ছে সে, গল্ফ কথার অর্থ হচ্ছে মন, মাফি কথার অর্থ হচ্ছে না, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। হুয়া গল্ফ মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে তার মন ভালো না। ইনতা আলহিন ওয়েন মজুদ, ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় আছো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, মজুদ কথার অর্থ হচ্ছে আছো। ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় উপস্থিত আছো। মজুদ কথার অর্থ হচ্ছে উপস্থিত। ইনতা আলহিন ওয়েন মজুদ, ইনতা আলহিন ওয়েন মজুদ কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায় উপস্থিত আছো। হাদা আনা হাক্কি লেস মাফি জিব, হাদা আনা হাক্কি লেস মাফি জিব কথার অর্থ হচ্ছে এটা আমার হক কেন দেবে না। হাদা কথার অর্থ হচ্ছে এই, আনা কথার অর্থ হচ্ছে আমি, হাক্কি কথার অর্থ হচ্ছে আমার হক, লেস মানে হচ্ছে কেন, মাফি জিব কথার অর্থ হচ্ছে কেন দেবে না। হাদা আনা হাক্কি লেস মাফি জিব কথার অর্থ হচ্ছে এটা আমার হক কেন দেবে না। আনা আলিয়ম মার্রা তাবান, আনা আলিয়ম মার্রা তাবান কথার অর্থ হচ্ছে আমি খুব আজ অসুস্থ, আমি আজ খুব অসুস্থ। আনা আলিয়ম মার্রা তাবান, আনা কথার অর্থ হচ্ছে আমি, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ, মার্রা কথার অর্থ হচ্ছে একদম বা বিলকুল, তাবান কথার অর্থ হচ্ছে অসুস্থ। আনা আলিয়ম মার্রা তাবান কথার অর্থ হচ্ছে আমি আজ খুব অসুস্থ। মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ নেই। মাফি কথার অর্থ হচ্ছে নেই, ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ। মাফি ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ নেই, মাফি ফয়দা লাভ নেই। দুনিয়া, দুনিয়া কথার অর্থ হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া কথার অর্থ হচ্ছে দুনিয়া। এস, এস কথার অর্থ হচ্ছে কি, এস, এস কথার অর্থ হচ্ছে কি। খাল্লি বল্লি, খাল্লি বল্লি কথার অর্থ হচ্ছে বাদ দাও অথবা ছেড়ে দাও। খাল্লি বল্লি, খাল্লি বল্লি কথার অর্থ হচ্ছে বাদ দাও অথবা ছেড়ে দাও। ইনতাফি পাতাকা, ইনতাফি পাতাকা কথার অর্থ হচ্ছে তোমার আইডি কার্ড আছে। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, ফি মানে হচ্ছে আছে, আইডি কার্ড কথার অর্থ হচ্ছে পাতাকা। তোমার আইডি কার্ড আছে কথার অর্থ হচ্ছে ইনতাফি পাতাকা।
আইওয়া আনাফি পাতাকা। আইওয়া আনাফি পাতাকা কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার কাছে আইডিও আছে। আইওয়া কথার অর্থ হচ্ছে হ্যাঁ, আনা কথার অর্থ হচ্ছে আমি, আইডি কথার অর্থ হচ্ছে পাতাকা, ফি মানে আছে, কার্ড। আইওয়া আনাফি পাতাকা কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমার কাছে আইডি কার্ড আছে। ওয়েন সুগুল ইনতা। ওয়েন সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কোথায় কাজ। ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়, সুগুল মানে হচ্ছে কাজ, ইনতা মানে হচ্ছে তুমি। ওয়েন সুকুল ইনতা কথার অর্থ হচ্ছে কোথায় কাজ তোমার। আনা মাফি সউই। আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই। আনা মানে হচ্ছে আমি, সউই কথার অর্থ হচ্ছে করি, মাফি কথার অর্থ হচ্ছে না। আনা মাফি সউই কথার অর্থ হচ্ছে আমি করি নাই। লেস ইজি হেনা। লেস ইজি হেনা কথার অর্থ হচ্ছে এখানে কেন এসেছো। লেস ইজি হেনা কথার অর্থ হচ্ছে এখানে কেন এসেছো। এখানে আমার বন্ধু আছে। এখানে আমার বন্ধু আছে কথার অর্থ হচ্ছে হেনাফি মালানা সাদিক। হেনাফি মালানা সাদিক কথার অর্থ হচ্ছে এখানে আমার বন্ধু আছে। আনা ওয়াহিদ নফর এমসিক। আনা ওয়াহিদ নফর এমসিক কথার অর্থ হচ্ছে আমি একজন লোক ধরেছি। আনা এমসিক ওয়াহিদ নফর কথার অর্থ হচ্ছে আমি একজন লোক ধরেছি। হাদা নফর সুগুল মালিন্তা। হাদা নফর সুগুল মালিন্তা কথার অর্থ হচ্ছে সে লোকটি কি আপনার কাজ করে। সে লোকটি কি আপনার কাজ করে কথার অর্থ হচ্ছে হাদা নফর সুগুল মালিন্তা। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। সগোল। সগোল কথার অর্থ হচ্ছে কাজ। সগোল। সগোল কথার অর্থ হচ্ছে কাজ। দাবেদ। দাবেদ কথার অর্থ হচ্ছে অফিসার। দাবেদ। দাবেদ কথার অর্থ হচ্ছে অফিসার। শুক্রান। শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। শুক্রান। শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। সুরতা। সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ। সুরতা। সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ। ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আনা সুরতা। আনা সুরতা কথার অর্থ হচ্ছে আমি পুলিশ। আনা কথার অর্থ হচ্ছে আমি, পুলিশ কথার অর্থ হচ্ছে সুরতা। আনা সুরতা আমি পুলিশ। শুনু মুশকিলা। শুনু মুশকিলা কথার অর্থ হচ্ছে কি সমস্যা বা কি অসুবিধা। শুনু কথার অর্থ হচ্ছে কি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। শুনু মুশকিলা কি অসুবিধা। শুনু মুশকিলা কথার অর্থ হচ্ছে কি অসুবিধা। সিল। সিল কথার অর্থ হচ্ছে নাও। সিল। সিল কথার অর্থ হচ্ছে নাও। জেন। জেন কথার অর্থ হচ্ছে ভালো। জেন। জেন কথার অর্থ হচ্ছে ভালো। বাদেন। বাদেন কথার অর্থ হচ্ছে পরে। বাদেন। বাদেন কথার অর্থ হচ্ছে পরে। মালাবেশ। মালাবেশ কথার অর্থ হচ্ছে পড়ার কাপড়। মালাবেশ। মালাবেশ কথার অর্থ হচ্ছে পড়ার কাপড়। খাল্লি। খাল্লি কথার অর্থ হচ্ছে থাক। খাল্লি। খাল্লি কথার অর্থ হচ্ছে ছেড়ে দাও অথবা থাক। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। কেইফ। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। কেইফ। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। হাদা। হাদা কথার অর্থ হচ্ছে এটা। হাদা। হাদা কথার অর্থ হচ্ছে এটা। কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। হাদা কথার অর্থ হচ্ছে এটা। দুধ। দুধ কথার অর্থ হচ্ছে পোকা। দুধ। দুধ কথার অর্থ হচ্ছে পোকা। হাউয়েল। হাউয়েল কথার অর্থ হচ্ছে চেষ্টা করা। হাউয়েল। হাউয়েল কথার অর্থ হচ্ছে চেষ্টা করা। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মজুদ। মজুদ কথার অর্থ হচ্ছে আছে। মিতা। মিতা কথার অর্থ হচ্ছে কখন। মিতা। মিতা কথার অর্থ হচ্ছে কখন। আলহিন। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। আলহিন। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। খেমা। খেমা কথার অর্থ হচ্ছে আড্ডা ঘর। খেমা। খেমা কথার অর্থ হচ্ছে আড্ডা ঘর। সান্তা। সান্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ। সান্তা। সান্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ। রাকিব। রাকিব কথার অর্থ হচ্ছে রাখা। রাকিব। রাকিব কথার অর্থ হচ্ছে রাখা অথবা রেখে দেওয়া। মিন একদার হাদা। মিন আকদার হাদা কথার অর্থ হচ্ছে এটা কে পারবে। মিন আকদার হাদা কথার অর্থ হচ্ছে এটা কে পারবে। সুগুল মাফি ফুলুস মাফি। সুগুল মাফি ফুলুস মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই টাকা নেই। সুগুল মানে হচ্ছে কাজ, মাফি মানে হচ্ছে নেই, ফুলুস মানে হচ্ছে টাকা, মাফি মানে হচ্ছে নেই। ফুলুস মাফি টাকা মাফি। সুগুল মাফি ফুলুস মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই টাকা নেই। এস কালাম ইনতা। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি। এস কালাম ইনতা কথার অর্থ হচ্ছে কি বলো তুমি।
আনা মাফি মালুম। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাফি মালুম। বকরা আনা রিদ এজাজা। বকরা আনা রিদ এজাজা কথার অর্থ হচ্ছে আগামীকাল আমার ছুটি চাই। বকরা আনা রিদ এজাজা কথার অর্থ হচ্ছে আগামীকাল আমার ছুটি চাই। ইজাজা কথার অর্থ হচ্ছে ছুটি। খাল্লি বল্লি আনা মাইরিদ। খাল্লি বল্লি আনা মাইরিদ কথার অর্থ হচ্ছে বাদ দাও আমার লাগবে না। খাল্লি বল্লি আনা মাইরিদ কথার অর্থ হচ্ছে বাদ দাও আমার লাগবে না। বুকরা। বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা। বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। ইজি। ইজি কথার অর্থ হচ্ছে আশা। আমস। আমস কথার অর্থ হচ্ছে গতকাল। আমস। আমস কথার অর্থ হচ্ছে গতকাল। ইসবু। ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। ইসবু। ইসবু কথার অর্থ হচ্ছে সপ্তাহ। ইয়ম। ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। ইয়ম। ইয়ম কথার অর্থ হচ্ছে দিন। আনা রিদ লাজিম সুগুল কোয়েস। আনা রিদ লাজিম সুগুল কোয়েস। আনা রিদ লাজিম সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আমার অবশ্যই ভালো কাজ চাই। আনা লাজিম রিদ সুগুল কোয়েস কথার অর্থ হচ্ছে আমার অবশ্যই ভালো কাজ চাই। মাফি ফয়দা গিরগির। মাফি ফয়দা গিরগির কথার অর্থ হচ্ছে বকবক করে লাভ। আলহিন রো। আলহিন রো কথার অর্থ হচ্ছে এখন রাও। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, রো মানে হচ্ছে যাও। আলহিন রো এখন যাও। আলহিন রো এখন যাও। তো বন্ধুরা, আনা আলাতুল সুফ। আনা আলাতুল সুফ কথার অর্থ হচ্ছে আমি সব সময় দেখি। আনা আলাতুল সুফ কথার অর্থ হচ্ছে আমি সব সময় দেখি। আনা কথার অর্থ হচ্ছে আমি, আলাতুল কথার অর্থ হচ্ছে সব সময়, সুফ কথার অর্থ হচ্ছে দেখা। আনা আলাতুল সুফ কথার অর্থ হচ্ছে আমি সব সময় দেখি। ইনতা সুগোল হেনা। ইনতা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করো। ইনতা সুগুল হেনা। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, সুগোল কথার অর্থ হচ্ছে কাজ, হেনা কথার অর্থ হচ্ছে এখানে। ইনতা সুগুল হেনা কথার অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করো। ইনতা মাফিরো। ইনতা মাফিরো কথার অর্থ হচ্ছে তুমি যাবে না। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মাফি কথার অর্থ হচ্ছে না, রো কথার অর্থ হচ্ছে যাওয়া। ইনতা মাফিরো কথার অর্থ হচ্ছে তুমি যাবে না। ইনতা মাফিরো কথার অর্থ হচ্ছে তুমি যাবে না। লালা আনা মাফিরো। লালা আনা মাফিরো কথার অর্থ হচ্ছে না না আমি যাব না। লালা কথার অর্থ হচ্ছে না না, আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, রো কথার অর্থ হচ্ছে যাওয়া। লালা আনা মাফিরো কথার অর্থ হচ্ছে আমি যাব না। লালা আনা মাফিরো কথার অর্থ হচ্ছে আমি যাব না। আনা সাদিক মাফিক কোয়েস। আনা সাদিক মাফিক কোয়েস কথার অর্থ হচ্ছে আমার বন্ধু ভালো না। আনা সাদিক মাফিক কোয়েস কথার অর্থ হচ্ছে আমার বন্ধু ভালো না। আনা কথার অর্থ হচ্ছে আমি, সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, মাফি কথার অর্থ হচ্ছে না, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। আনা সাদিক মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে আমার বন্ধু ভালো না। হুয়া বার্রা সুগুল মিন্নি মিন্নি রো। হুয়া বার্রা সুগুল মিন্নি মিন্নি রো কথার অর্থ হচ্ছে সে বাহিরে কাজ করে, এদিক সেদিক চলে যায়। হুয়া কথার অর্থ হচ্ছে সে, বার্রা কথার অর্থ হচ্ছে বাইরে, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, মিন্নি মিন্নি মানে হচ্ছে এদিক ওদিক, রো কথার অর্থ হচ্ছে যাওয়া। হুয়া বার্রা সুগুল মিন্নি মিন্নি রো কথার অর্থ হচ্ছে সে এদিক সেদিক কাজ করার জন্য চলে যায়। ইনতা সগোল আনা সুপ। ইনতা সগোল আনা সুপ কথার অর্থ হচ্ছে তোমার কাজ আমি দেখেছি। ইনতা সগোল আনা সুপ কথার অর্থ হচ্ছে তোমার কাজ আমি দেখেছি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, আনা কথার অর্থ হচ্ছে আমি, সুপ কথার অর্থ হচ্ছে দেখা। ইনতা সুগুল আনা সুপ কথার অর্থ হচ্ছে তোমার কাজ আমি দেখেছি। খল্লি বল্লি মায় আবগা হুয়া। খল্লি বল্লি মায় আবগা হুয়া কথার অর্থ হচ্ছে বাদ দাও আমার সেই লোক লাগবে না। খল্লি বল্লি মায় আবগা হুয়া কথার অর্থ হচ্ছে বাদ দাও তাকে আমার লাগবে না। খল্লি বল্লি কথার অর্থ হচ্ছে বাদ দাও, মায় আবগা কথার অর্থ হচ্ছে তাকে লাগবে না, হুয়া মানে সে। খল্লি বল্লি মায় আবগা হুয়া কথার অর্থ হচ্ছে বাদ দাও তাকে আমার দরকার নেই অথবা তাকে আমার লাগবে না। ইনতা মালুম আকিদ। ইনতা মালুম আকিদ কথার অর্থ হচ্ছে তুমি জানো শিওর। ইনতা মালুম আকিদ কথার অর্থ হচ্ছে তুমি জানো শিওর। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মালুম কথার অর্থ হচ্ছে জানা, শিওর কথার অর্থ হচ্ছে আকিদ। ইনতা মালুম আকিদ কথার অর্থ হচ্ছে তুমি জানো শিওর বা তুমি জানো কনফার্ম।
আনা সাদিক মুনকিন মাই ইজি। আনা সাদিক মুনকিন মাই ইজি কথার অর্থ হচ্ছে আমার বন্ধু মনে হয় আসবে না। আমার বন্ধু মনে হয় আর আসবে না। আনা সাদিক মুনকিন মাই ইজি। আনা কথার অর্থ হচ্ছে আমি, সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, মুমকিন কথার অর্থ হচ্ছে আইডিয়া অথবা সম্ভবত, মাই ইজি কথার অর্থ হচ্ছে আসবে না। আনা সাদিক মুনকিন মাই ইজি কথার অর্থ হচ্ছে আমার বন্ধু মনে হয় আর আসবে না। মুদির আনা সোয়া কালাম। মুদির আনা সোয়া কালাম কথার অর্থ হচ্ছে মুদির আমার কিছু কথা আছে অথবা ফোরম্যান আমার কিছু কথা আছে। মুদির আনা সোয়া কালাম কথার অর্থ হচ্ছে ফোরম্যান আমার কিছু কথা আছে। মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান, আনা কথার অর্থ হচ্ছে আমি, সোয়া কথার অর্থ হচ্ছে অল্প, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। মুদির আনা সোয়া কালাম কথার অর্থ হচ্ছে ফোরম্যান আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জীব ওয়াহিদ গাওয়া। জীব ওয়াহিদ গাওয়া কথার অর্থ হচ্ছে একটা কফি নিয়ে আসো। জীব কথার অর্থ হচ্ছে দেওয়া, ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক, গাওয়া কথার অর্থ হচ্ছে কফি। জীব ওয়াহিদ গাওয়া কথার অর্থ হচ্ছে একটা কফি নিয়ে আসো আমার জন্যে। তালাতা সানা খালাস। তালাতা সানা খালাস কথার অর্থ হচ্ছে 3 বছর শেষ। 3 বছর শেষ। তালাতা সানা খালাস কথার অর্থ হচ্ছে 3 বছর শেষ। তালাতা কথার অর্থ হচ্ছে 3, সানা কথার অর্থ হচ্ছে বছর, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। তালাতা সানা খালাস কথার অর্থ হচ্ছে 3 বছর শেষ। কম সানা মজুদ সৌদি। কম সানা মজুদ সৌদি কথার অর্থ হচ্ছে কত বছর সৌদিতে আছো। কম সানা মজুদ সৌদি কথার অর্থ হচ্ছে কত বছর সৌদিতে আছো। কম সানা কথার অর্থ হচ্ছে কত বছর, মজুদ মানে উপস্থিত আছো, সৌদি মানে হচ্ছে সৌদি। কত বছর সৌদিতে আছো কথার অর্থ হচ্ছে কম সানা মজুদ ইনতা সৌদি। এস ইসমুক ইনতা। এস ইসমুক ইনতা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি। এস ইসমুক ইনতা। এস কথার অর্থ হচ্ছে, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি অথবা তোমার, ইসমুক কথার অর্থ হচ্ছে নাম, এস কথার অর্থ হচ্ছে কি। এস ইসমুক ইনতা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি। শুক্রান মুদির কোয়েস। শুক্রান মুদির কোয়েস কথার অর্থ হচ্ছে ধন্যবাদ ফোরম্যান, খুব ভালো। ধন্যবাদ ফোরম্যান, খুব ভালো কথার অর্থ হচ্ছে শুক্রান মুদির কোয়েস। শুক্রান কথার অর্থ হচ্ছে শুক্রিয়া, মুদির কথার অর্থ হচ্ছে বস অথবা ফোরম্যান, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। শুক্রান মুদির কোয়েস কথার অর্থ হচ্ছে মুদির মানে ফোরম্যান, খুব ভালো। সুপ হাদা হাদিয়া ইনতা। সুপ হাদা হাদিয়া ইনতা কথার অর্থ হচ্ছে দেখো এটা তোমার বকশিস। দেখো এটা তোমার বকশিস। সুপ কথার অর্থ হচ্ছে দেখা, হাদা কথার অর্থ হচ্ছে এটা, হাদিয়া কথার অর্থ হচ্ছে বকশিস, ইনতা কথার অর্থ হচ্ছে তোমার অথবা তুমি। সুপ হাদা হাদিয়া ইনতা, দেখো এটা তোমার বকশিস। সুপ হাদা হাদিয়া ইনতা কথার অর্থ হচ্ছে দেখো এটা তোমার বকশিস। বোকরা আনা রো সা তামানিয়া বিল্লেল। বোকরা আনা রো সা তামানিয়া বিল্লেল কথার অর্থ হচ্ছে আগামীকাল আমি রাত 8টায় আসবো অথবা যাব। বোকরা আনা রো সা তামানিয়া বিল্লেল কথার অর্থ হচ্ছে আগামীকাল আমি রাত 8টায় আসবো অথবা যাব। বোকরা কথার অর্থ হচ্ছে কাল, আনা কথার অর্থ হচ্ছে আমি, রো কথার অর্থ হচ্ছে যাওয়া, সা কথার অর্থ হচ্ছে ঘন্টা, তামানিয়া কথার অর্থ হচ্ছে 8, বিল্লেল কথার অর্থ হচ্ছে রাত। বোকরা আনা সা তামানিয়া রো বিল্লেল কথার অর্থ হচ্ছে আমি রাত 8টার সময় কালকে যাব। ইনতা রো বোকরা সাহ। ইনতা রো বোকরা সাহ কথার অর্থ হলো তুমি আগামীকাল যাবে ঠিক। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, বোকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল, যাবে কথার অর্থ হচ্ছে রো, সাহ কথার অর্থ হচ্ছে ঠিক। ইনতা রো বোকরা সাহ কথার অর্থ হচ্ছে তুমি আগামীকাল যাবে ঠিক। ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া। ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে সত্যি ফোরম্যান সে লোক খুব ভালো। সত্যি ফোরম্যান সে লোক খুব ভালো কথার অর্থ হচ্ছে ওয়াল্লাহি মুদির হুয়া নফর মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে সত্যিই মুদির সে লোক খুব ভালো। ওয়াল্লাহি কথার অর্থ হচ্ছে সত্যি,
মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান। হুয়া নাফার কথার অর্থ হচ্ছে সে লোক। মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে খুব ভালো। ওয়াল্লাহি মুদির হুয়া নাফার মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে সত্যি মুদির, সত্যি বস, সে লোক খুব ভালো। আনা মাসুল কুল্লুফি মুশকিলা। আনা মাসুল কুল্লুফি মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নাই, সব দায়িত্ব আমার। আনা মাসুল কুল্লুফি মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নাই, সব দায়িত্ব আমার। আনা কথার অর্থ হচ্ছে আমি, কুল্লু মাসুল কথার অর্থ হচ্ছে সব দায়িত্ব, মাফি কথার অর্থ হচ্ছে নাই, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। আনা মাসুল কুল্লুফি মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নাই, সব দায়িত্ব আমার। হুয়া এমসি আনা সুগুল। হুয়া এমসি আনা সুগুল কথার অর্থ হচ্ছে সে চলে যাবে, আমি কাজ করব। হুয়া এমসি আনা সুগুল। হুয়া কথার অর্থ হচ্ছে সে, এমসি কথার অর্থ হচ্ছে হেঁটে চলাফেরা, আনা মানে হচ্ছে আমি, সুগুল মানে হচ্ছে কাজ। হুয়া এমসি আনা সুগুল কথার অর্থ হচ্ছে সে চলে যাবে কিন্তু আমি কাজ করব। বাদেন আনা ইজি হেনা। বাদেন আনা ইজি হেনা কথার অর্থ হচ্ছে পরে আমি এখানে আসব। বাদেন আনা ইজি হেনা কথার অর্থ হচ্ছে পরে আমি এখানে আসব। বাদেন কথার অর্থ হচ্ছে পরে, আনা কথার অর্থ হচ্ছে আমি, ইজি মানে ইজি কথার অর্থ হচ্ছে আসব, হেনা কথার অর্থ হচ্ছে এখানে। বাদেন আনা ইজি হেনা কথার অর্থ হচ্ছে আমি এখানে পরে আসব। আনা মাফি মালুম হাদা নফর কেফ। আনা মাফি মালুম হাদা নফর কেফ কথার অর্থ হচ্ছে আমি জানি না এটা কেমন লোক। আমি জানি না এটা কেমন লোক। আনা কথার অর্থ হচ্ছে আমি, মাফি কথার অর্থ হচ্ছে না, মালুম কথার অর্থ হচ্ছে জানা, হাদা কথার অর্থ হচ্ছে এটা, নফর কথার অর্থ হচ্ছে লোক, কেফ কথার অর্থ হচ্ছে কেমন। আনা মাফি মালুম হাদা নফর কেফ কথার অর্থ হচ্ছে আমি জানি না এটা কেমন লোক। হুয়া হেনা সুগুল তিনেন সাহার। হুয়া হেনা সুগুল তিনেন সাহার কথার অর্থ হচ্ছে সে এখানে 2 মাস কাজ করবে। হুয়া হেনা সুগুল তিনেন সাহার কথার অর্থ হচ্ছে সে এখানে 2 মাস কাজ করবে। হেনা কথার অর্থ হচ্ছে এখানে, সুগুল কথার অর্থ হচ্ছে কাজ, ইতনেন কথার অর্থ হচ্ছে 2, সাহার কথার অর্থ হচ্ছে মাস। সে এখানে 2 মাস কাজ করবে কথার অর্থ হচ্ছে হেনা হুয়া সুকুল তিনেন সাহার। আনা আবগা সেমসেস ইনতা। আনা আবগা সেমসেস ইনতা কথার অর্থ হচ্ছে আমার তোমার মতো লাগবে। আনা কথার অর্থ হচ্ছে আমি, আবগা কথার অর্থ হচ্ছে লাগবে, সেমসেস কথার অর্থ হচ্ছে মতো, ইনতা কথার অর্থ হচ্ছে তোমার। আনা আবগা সেমসেস ইনতা কথার অর্থ হচ্ছে আমার তোমার মতো লোক লাগবে অথবা আমার তোমার মতো লাগবে। খাসারা কথার অর্থ হচ্ছে খরচ অথবা ক্ষতি। খাসারা কথার অর্থ হচ্ছে খরচ অথবা ক্ষতি। দাহা। দাহা কথার অর্থ হচ্ছে হাসি। দাহা। দাহা কথার অর্থ হচ্ছে হাসি। এফকি। এফকি কথার অর্থ হচ্ছে কান্না। এফকি কথার অর্থ হচ্ছে কান্না। এফকি। এফকি কথার অর্থ হচ্ছে কান্না। মালুম। মালুম কথার অর্থ হচ্ছে জানি। মালুম। মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা জানি। মাফি মুশকিলা কেফ নফর হুয়া। মাফি মুশকিলা কেফ নফর হুয়া কথার অর্থ হচ্ছে সমস্যা নেই, সে লোক কেমন। মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই, কেফ নফর হুয়া কথার অর্থ হচ্ছে সে কেমন লোক। মাফি মুশকিলা কেফ নফর হুয়া কথার অর্থ হচ্ছে সমস্যা নেই, সে কেমন লোক। মিন হুয়া ইনতা মালুম হুয়া। মিন হুয়া ইনতা মালুম হুয়া কথার অর্থ হচ্ছে সে কে, তুমি কি চেনো তাকে। সে কে, তুমি কি চেনো তাকে। মিন হুয়া ইনতা মালুম হুয়া কথার অর্থ হচ্ছে সে কে, তুমি কি চেনো তাকে। মিন হুয়া কথার অর্থ হচ্ছে সে কে, ইনতা মালুম হুয়া কথার অর্থ হচ্ছে তুমি কি চেনো তাকে। মিন হুয়া ইনতা মালুম হুয়া কথার অর্থ হচ্ছে সে কে, তুমি কি চেনো তাকে। মুদির হাদা সাদিক আনা কথার অর্থ হচ্ছে মালিক এটা আমার বন্ধু। মুদির হাদা সাদিক আনা কথার অর্থ হচ্ছে ফোরম্যান এটা আমার বন্ধু। মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান, হাদা কথার অর্থ হচ্ছে এটা, সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু, আনা কথার অর্থ হচ্ছে আমি অথবা আমার। মুদির হাদা সাদিক আনা কথার অর্থ হচ্ছে ফোরম্যান এটা আমার বন্ধু। আনা বাবা তাবান লাজিম রোহ। আনা বাবা তাবান লাজিম রোহ কথার অর্থ হচ্ছে আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। আনা বাবা তাবান লাজিম রোহ কথার অর্থ হচ্ছে আমার বাবা অসুস্থ, অবশ্যই
যেতে হবে। আনা কথার অর্থ হচ্ছে আমি, বাবা কথার অর্থ হচ্ছে বাবা, তাবান কথার অর্থ অর্থ হচ্ছে অসুস্থ, লাজিম কথার অর্থ হচ্ছে অবশ্যই, রো কথার অর্থ হচ্ছে যাওয়া। আনা, বাবা, তাবান, লাজিম, রোহ কথার অর্থ হচ্ছে আমার বাবা অসুস্থ, অবশ্যই যেতে হবে। গলত, গলত কথার অর্থ হচ্ছে ভুল। গলত, গলত কথার অর্থ হচ্ছে ভুল। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। একদের, একদের কথার অর্থ হচ্ছে সম্ভব অথবা পারা অথবা পারবো। একদের, একদের কথার অর্থ হচ্ছে সম্ভব, পারবো অথবা পারা। মাই আকদার, মাই আকদার কথার অর্থ হচ্ছে পারবো না অথবা সম্ভব না। মাই আকদার, মাই আকদার কথার অর্থ হচ্ছে পারবো না অথবা সম্ভব না। ফি, ফি কথার অর্থ হচ্ছে আছে। ফি, ফি কথার অর্থ হচ্ছে আছে। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই। সগোলফি, সগোলফি কথার অর্থ হচ্ছে কাজ আছে। সগোলফি, সগোলফি কথার অর্থ হচ্ছে কাজ আছে। সগোল মাফি, সগোল মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই। সগোল মাফি, সগোল মাফি কথার অর্থ হচ্ছে কাজ নেই। হার, হার কথার অর্থ হচ্ছে গরম। হার, হার কথার অর্থ হচ্ছে গরম। বারিদ, বারিদ কথার অর্থ হচ্ছে ঠান্ডা। বারিদ, বারিদ কথার অর্থ হচ্ছে ঠান্ডা। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। মাই মানে হচ্ছে না, রো কথার অর্থ হচ্ছে যাও। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। সুপ, সুপ কথার অর্থ হচ্ছে দেখো। সুপ কথার অর্থ হচ্ছে দেখা। সুপ কথার অর্থ হচ্ছে দেখা। মাই সুপ, মাই সুপ কথার অর্থ হচ্ছে দেখিও না। মাই সুপ, মাই সুপ কথার অর্থ হচ্ছে দেখতে বারণ করছে অথবা দেখতে হবে না। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। মুশকিলা, মুশকিলার কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এখানে মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। মাফি মুশকিলের কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। এখানে মুশকিলা কথার অর্থ মানে সময় পরিপ্রেক্ষিতে কথাগুলোর ওয়ার্ড চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হয়ে থাকে। তাই আপনারা এতটা ভাববেন না যে মাফি মুশকিলা কথা এর আগের ভিডিওতে আমি পেয়েছি, সমস্যা নেই। আজকে মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। এটা কি ভুল বলছে নাকি? না, আপনি যখন 10 জন লোকের সঙ্গে কাজ করবেন তখন 10 রকম ভাষা শিখতে পারবেন এবং 10 রকম আকারেই সে বলবে। যেরকম একটা কথা বলি, এই যে এখানে নিচের দিকে লেখা আছে ওয়াজেদ, ওয়াজেদ কথার অর্থ হচ্ছে বেশি। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। সেই মতো জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। সেই জন্যে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বারবার বলে থাকি যে আপনারা আমার ভিডিওকে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড শুনতে থাকবেন। তবে না হলে আপনারা কিছু কিছু জিনিস ভুল করে ফেলবেন, মিস করে ফেলবেন। তাই দেখুন এখানে আমি কি বলতেছি। মুশকিলা, মুশকিলার কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। সুয়াইয়া, সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। সুয়াইয়া, সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। হিন্দি ভাষাতেও জিয়াদা কথার অর্থ হলো বেশি। আরবিক ভাষাতেও জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি এবং বাংলা ভাষাতে বলা হয় বেশি। এই হচ্ছে কথা। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। কেভ, কেভ কথার অর্থ হচ্ছে কেমন। কেভ, কেভ কথার অর্থ হচ্ছে কেমন। এমসি, এমসি কথার অর্থ হচ্ছে হেঁটে, হেঁটে চলাফেরা করাকে বলা হয় আরবিক ভাষায় এমসি। রোহা, রোহা কথার অর্থ হচ্ছে সুখ। আমরা বলি তোর কপালে অনেক সুখ, সেই মতো এই সুখটাকেই আরবিক ভাষায় বলা হয় রোহা, রোহা। আবার এটা কেউ মনে করে নেবেন না, রেহা, রেহা কথার অর্থ হচ্ছে গন্ধ। ঠিক আছে, তাহলে এখানে কথা বলা হয়েছে কি রহা, রহা কথার অর্থ হচ্ছে সুখ। হুব্বুন, হুব্বুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। হুব্বুন, হুব্বুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। কারহা, কারহা কথার অর্থ হচ্ছে ঘৃণা। কারহা, কারহা কথার অর্থ হচ্ছে ঘৃণা করা অথবা ঘৃণা। করিম, করিম অথবা শরীফ কথার অর্থ হচ্ছে ভদ্র।
করিম অথবা শরীফ কথার অর্থ হচ্ছে ভদ্র। গাইর মুআদ্দাব কথার অর্থ হচ্ছে অভদ্র। গাইর মুআদ্দাব কথার অর্থ হচ্ছে অভদ্র। দাখেল দাখেল কথার অর্থ হচ্ছে প্রবেশ করা। দাখেল কথার অর্থ হচ্ছে প্রবেশ করা। বাররা বাররা কথার অর্থ হচ্ছে বাইরে অথবা বাহির। বাররা কথার অর্থ হচ্ছে বাইরে অথবা বাহির। ইজলিস কথার অর্থ হচ্ছে বসে যাওয়া অথবা বসে যাও। ইজলিস কথার অর্থ হচ্ছে বসে যাওয়া অথবা বসে যাও। গুম কথার অর্থ হচ্ছে উঠে পড়ো বা উঠে যাও। গুম কথার অর্থ হচ্ছে উঠে পড়ো অথবা উঠে যাও বা উঠা। মুদির ফি তানি মুশকিলা কথার অর্থ হচ্ছে ফোরম্যান আমার একটি সমস্যা আছে বা ফোরম্যান আমার অন্য সমস্যা আছে। মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান। ফি তানি মুশকিলা কথার অর্থ হচ্ছে আরও আমার একটি সমস্যা আছে। মুদির আনা ফি তানি মুশকিলা। মুদির ফি আনা তানি মুশকিলা কথার অর্থ হচ্ছে মুদির আমার একটি অন্য সমস্যা আছে। বুকরা সউই টেলিফোন সা তামানিয়া নুস লাইল আগামীকাল রাত 8:30 কল দিও। বুকরা সউই টেলিফোন সা তামানিয়া নুস লাইল আগামীকাল রাত 8:30 কল দিও। শুক্রান মুদির লাকিন সা কম সউই টেলিফোন। শুক্রান মুদির লেকিন সা কম সউই টেলিফোন কথার অর্থ হচ্ছে ধন্যবাদ ফোরম্যান, কিন্তু কটার সময় টেলিফোন করব। শুক্রান মুদির লাকিন সা কম সউই টেলিফোন কথার অর্থ হচ্ছে ধন্যবাদ ফোরম্যান, কিন্তু কটার সময় টেলিফোন করব। ফোরম্যানকে আরবিক ভাষায় মুদির বলা হয়। লাকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। সা কাম কথার অর্থ হচ্ছে কটার সময়। সউই টেলিফোন মানে টেলিফোন করব। আইওয়াহ বুকরা সউই টেলিফোন কথার অর্থ হচ্ছে ওকে আগামী কাল টেলিফোন করিও। আইওয়াহ কথার অর্থ হচ্ছে ওকে আগামীকাল কথার অর্থ হচ্ছে বুকরা সউই কথার অর্থ হচ্ছে করিও। টেলিফোন কথার অর্থ হচ্ছে টেলিফোন। আইওয়াহ সউই বুকরা টেলিফোন কথার অর্থ হচ্ছে ওকে ঠিক আছে আগামীকাল টেলিফোন করিও। কাম ফুলুস ইন্তাইবি কথার অর্থ হচ্ছে তুমি কত টাকা চাও। কাম মানে হচ্ছে কত, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, ইন্তা মানে হচ্ছে তুমি, চাও কথার অর্থ হচ্ছে ইবি। কাম ফুলুস ইন্তাইবি কথার অর্থ হচ্ছে তুমি কত টাকা চাও। মুদির আনা যাওয়াজা, এখানে দেখুন মুদির আনা যাওয়াজা কথা বললেও মুদির কিন্তু বুঝতে পারবে যে আপনি আপনার বইয়ের কথা বলছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যাওয়াজা কথা না ব্যবহার করে আপনি যদি বলেন মুদির আনা হুরমা ওয়াজিদ মারিদ। মুদির আনা হুরমা ওয়াজিদ মারিদ কথা যদি বলবেন তো যে কোনো লোক শর্টকাটে বুঝতে পারবে। হুরমা কথার অর্থ হচ্ছে বউ। মুদির আনা হুরমা ওয়াজিদ মারিদ কথার অর্থ হচ্ছে মুদির আমার স্ত্রী খুব বেশি অসুস্থ। তবে এটা কখনো ভাববেন না যাওয়া কথার অর্থ হচ্ছে যে বইয়ের কথাই বলছেন এবং বউ। তবে যে হুরমা কথা বললে গেলে সব থেকে বেশি ভালো হয়। তবে আপনি যখন আপনার বউ অসুস্থ আছে তার জন্য যে আপনি ফোরম্যানের কাছ থেকে টাকা চাইবেন, তো আপনাকে এরকমভাবে বলতে হবে মুদির আনা হুরমা ওয়াজিদ তাবান আসান লাজেম আনা ইরিত ফুলুস। আসান আনা ইবি লাজিম ফুলুস কথার অর্থ হচ্ছে আমার খুবই পয়সার দরকার, আমার বউ অসুস্থ আছে। মুদির আনা যাওয়াজা ওয়াজিদ মারিদ আসান লাজিম ইবি ফুলুস কথার অর্থ হচ্ছে মুদির আমার স্ত্রী বা আমার বউ খুব অসুস্থ, আমার টাকার দরকার। এটা ভাবেও বলতে পারবেন এবং আপনি এভাবেও বলবেন তো ঠিক। মুদির আনা হুরমা ওয়াজিদ মারিদ আসান লাজেম আনা ইবি ফুলুস কথার অর্থ হচ্ছে মুদির আমার স্ত্রী বা আমার বউ খুব অসুস্থ, কারণ আমার টাকা অবশ্যই দরকার। এই কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনি মুদিরের কাছে ফারিয়াদ করছেন, মুদিরকে বলছেন যে আমার বউ অসুস্থ আছে, আমার টাকার খুব জরুরি দরকার তার এলাজ করার জন্যে। মুদির লেস ইনতা জালান। মুদির লেস ইনতা জালান কথার অর্থ হচ্ছে যে ফোরম্যান তুমি রাগ কেন করেছ। মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান, তুমি কথার অর্থ হচ্ছে ইনতা, রাগ কথার অর্থ হচ্ছে জালান, কেন করেছো কথার অর্থ হচ্ছে লেস।
মুদির লেজ চিন্তা জ্বালান কথার অর্থ হচ্ছে ফোরম্যান তুমি রাগ কেন করেছ। আসান করোনা ভাইরাস মাফি সগোল। কিছুদিন আগে 2020 সালে যে করোনা ভাইরাস গেল সেই কথাগুলো উদ্দেশ্য করে যদি আপনি কোনো কথা বলেন তাহলে আপনাকে এভাবে কথা বলতে হবে, আসান করোনা ভাইরাস মাফি সগোল, কারণ ভাইরাসের জন্য কাজ নেই। আসান করোনা ভাইরাস মাফি সগোল কথার অর্থ হচ্ছে করোনা ভাইরাসের জন্য কাজ নেই। ধরুন আপনি আপনার মুদিরের কাছ থেকে টাকা চাচ্ছেন, তো আপনার মুদির আপনাকে উত্তর দিচ্ছেন আলহিন মাফি ফুলুস, কথার অর্থ হচ্ছে এখন আমার কাছে টাকা নেই। আলহিন মানে হচ্ছে এখন, মাফি মানে হচ্ছে নেই, ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আলহিন মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে এখন টাকা নেই। মজিব ফুলুস, মজিব ফুলুস কথার অর্থ হচ্ছে এখন আমি টাকা দিতে পারবো না। মজিব ফুলুস কথার অর্থ হচ্ছে এখন আমি টাকা দিতে পারবো না। তবুও আপনি রিকোয়েস্ট করছেন, তো আপনাকে মোদি হয়তো বলছে মাই একদার জিপ ফুলুস, মানে এখন আমি টাকা দিতেই পারবো না। মাই একদার ফুলুস কথার অর্থ হচ্ছে আমি টাকা দিতেই পারবো না। তো যাই হোক, এখানে 3টা শব্দ লিখেছি আমি। আলহিন মাফি ফুলুস মানে এখন আমার কাছে টাকা নেই। মজিব ফুলুস আমি টাকা দিতে পারবো না। মাই একদার জিপ ফুলুস কথার অর্থ হচ্ছে আমি টাকা একদম দিতেই পারবো না। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে কেউ বিরক্ত হবেন না, তার কারণ আমি বারবার রিভাইজ করে আপনাদেরকে বলতে থাকি ভিডিওর মাধ্যমে, এই জন্যই যে আমার ভিডিওটা লম্বা হবে সে উদ্দেশ্যে না, যেন আপনারা হয়তো কোনো একটা শব্দ শুনতে যদি বাই চান্স মিক্স করে থাকেন তাহলে আমার দ্বিতীয়বার সেই শব্দটাকে আবার শুনে যেন রিভাইজ করতে পারেন, সেই উদ্দেশ্যে আমি এই কথাগুলোকে তৃতীয়বার রিভাইজ করতে থাকি। এবং এই ওয়ার্ডগুলো যে এখন 3টা ওয়ার্ডের কথাটা বললাম, আশা করছি আপনি যখন 3 জায়গায় কাজ করবেন তো 3 রকমভাবেই এই ওয়ার্ডগুলো শুনতে পাবেন, তখন যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এই খণ্ডতে আমরা 3টা শব্দ শিখতে পারলাম। আলহিন মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা নেই। মজিব ফুলুস আমি টাকা দিতে পারবো না। মাই আকদার জিব ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা আমি দিতে পারবো না, অথবা আমার কাছে টাকা নেই, আমি টাকা দিব না, এই হচ্ছে কথা। রহিম ইসমা মাফি সগোল মাফি ফুলুস। রহিম ইসমা মাফি সগোল মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে রহিম শোনো কাজ নেই টাকা নেই। রহিম শোনো কাজ নেই টাকা নেই। রহিম হচ্ছে একজন ব্যক্তি, ইসমা কথার অর্থ হচ্ছে শোনো, মাফি কথার অর্থ হচ্ছে নেই, সগোল কথার অর্থ হচ্ছে কাজ, মাফি কথার অর্থ হচ্ছে নেই, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। রহিম ইসমা মাফি সগোল মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে রহিম শোনো কাজ নেই টাকা নেই। আপনি হয়তো আপনার মুদিরের কাছ থেকে টাকা চাইছেন যে আমার খুব টাকার দরকার, তো আপনি হয়তো এভাবে বলবেন, মুদির লাজেম সোয়া ফুলুস আনা এরিত। লাজেম সোয়া ফুলুস আনা এরিত কথার অর্থ হচ্ছে যে ফোরম্যান আমার কিছু টাকার দরকার। তো এই কথাটাকে আবার বায়ান করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। লাজেম কথার অর্থ হচ্ছে অবশ্যই, সোয়া কথার অর্থ হচ্ছে অল্প, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, মুদির কথার অর্থ হচ্ছে যে ফোরম্যান আমার কিছু টাকা লাগবে কথার অর্থ হচ্ছে মুদির লাজেম আনা সোয়া ফুলুস ইরিত। ইরিত কথার অর্থ হচ্ছে দরকার। সুনু মুশকিলা ইনতা। সুনু মুশকিলা ইনতা কথার অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। সুনু কথার অর্থ হচ্ছে কি, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা, ইনতা কথার অর্থ হচ্ছে তোমার। সুনু মুশকিলা ইনতা কথার অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। সুনু মুশকিলা ইনতা কথার অর্থ হচ্ছে কি সমস্যা তোমার। ধরুন আপনি কোনো এক পার্সনকে বললেন যে আপনি কেমন আছেন, তো আরবিক ভাষায় কি বলবেন, কেবল হাল ইনতা ইয়া সাদিক। তো উনি আপনাকে বলছে আলহামদুলিল্লাহ আনা জেন কেফ ইনতা, মানে আপনাকে উনি কোশ্চেন করে ফেললো। তো আপনি ওনাকে কি বলবেন এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনি ওনাকে জিজ্ঞেস করছেন কেবল হাল ইয়া হাবিবি, তার মানে আপনি তাকে বলছেন যে কেমন আছেন বন্ধু। তো উনি আপনাকে বলছে আলহামদুলিল্লাহ আনা জেন, মানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনতা কেফ, ইনতা কেফ কথার অর্থ হচ্ছে তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ আমরা জেন কথার অর্থ হচ্ছে আমি ভালো আছি। ইনতাকেব কথার অর্থ হচ্ছে তুমি কেমন কেমন আছো। তো আপনি কেমন আছেন সেটার উত্তর দেবেন ওই যে আলহামদুলিল্লাহ আনা জেন, আপনি ভালো থাকলে।
আনাফি সোয়া মুশকিলা। আনাফি সোয়া মুশকিলা কথার অর্থ হচ্ছে আমার একটু সমস্যা আছে। আনা কথার অর্থ হচ্ছে আমি, ফি কথার অর্থ হচ্ছে আছে, সোয়া কথার অর্থ হচ্ছে অল্প, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। আনাফি সোয়া মুশকিলা কথার অর্থ হচ্ছে আমার একটু সমস্যা আছে অথবা আমার একটু অসুবিধা আছে। মোজেন, মোজেন কথার অর্থ হচ্ছে ভালো না। মো কথার অর্থ হচ্ছে না। জেন কথার অর্থ হচ্ছে ভালো। মোজেন, মোজেন কথার অর্থ হচ্ছে ভালো না। তপ্তিস, তপ্তিপ কথার অর্থ হচ্ছে চেক করা। তপ্তিস, তপ্তিস কথার অর্থ হচ্ছে চেক করা। তপ্তিস, তপ্তিস কথার অর্থ হচ্ছে চেক করা। মাফি হাদা, মাফি হাদা কথার অর্থ হচ্ছে কেউ না অথবা কিছু না অথবা এটা না। মাফি হাদা কথার অর্থ হচ্ছে কেউ না অথবা কিছু না অথবা এটা না। মাফি হাদা কথার অর্থ হচ্ছে কেউ না অথবা কিছু না অথবা এটা না। খারবান, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। খারবান, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। কুল্লু সাহি, কুল্লু সাহি কথার অর্থ হচ্ছে সব কিছু। কুল্লু সাহি, কুল্লু সাহি কথার অর্থ হচ্ছে সব কিছু। কম হাব্বা, কম হাব্বা কথার অর্থ হচ্ছে কতটা বা কটা। কম হাব্বা কথার অর্থ হচ্ছে কতটা। কম হাব্বা কথার অর্থ হচ্ছে কতটা। মাররা তানি কথার অর্থ হচ্ছে দ্বিতীয়বার অথবা পুনরায় করো অথবা দ্বিতীয়বার করো। মাররা তানি, তানি কথার অর্থ হচ্ছে অন্যটা। মাররা কথার অর্থ হচ্ছে পুনরায়, তানি কথার অর্থ হচ্ছে অন্য। মাররা তানি কথার অর্থ হচ্ছে পুনরায় করো অথবা দ্বিতীয়বার করো। ওয়াহেদ মাররা, ওয়াহেদ মাররা কথার অর্থ হচ্ছে একবার। ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক, মাররা কথার অর্থ হচ্ছে বার। ওয়াহেদ মাররা, ওয়াহেদ মাররা কথার অর্থ হচ্ছে একবার। হাদা, হাদা কথার অর্থ হচ্ছে এইটা। হাদা, হাদা কথার অর্থ হচ্ছে এইটা। সৌত, সৌত কথার অর্থ হচ্ছে শব্দ। সৌত, সৌত কথার অর্থ হচ্ছে শব্দ। বেঈদ, বেঈদ কথার অর্থ হচ্ছে ডিম। বেঈদ, বেঈদ কথার অর্থ হচ্ছে ডিম। বেঈদ, বেঈদ কথার অর্থ হচ্ছে ডিম। ইয়াদা, ইয়াদা কথার অর্থ হচ্ছে ক্লিনিক। ইয়াদা, ইয়াদা কথার অর্থ হচ্ছে ক্লিনিক। ইয়াদা, ইয়াদা কথার অর্থ হচ্ছে ক্লিনিক। রিয়াদা, রিয়াদা কথার অর্থ হচ্ছে ব্যায়াম। রিয়াদা, রিয়াদা কথার অর্থ হচ্ছে ব্যায়াম। রিয়াদা, রিয়াদা কথার অর্থ হচ্ছে ব্যায়াম। মো মরিদ, মো মরিদ কথার অর্থ হচ্ছে চিকিৎসা সেবক। মো মরিদ, মো মরিদ কথার অর্থ হচ্ছে চিকিৎসা সেবক। মো মরিদ, মো মরিদ কথার অর্থ হচ্ছে চিকিৎসা সেবক। ওজন, ওজন কথার অর্থ হচ্ছে ওজন। ওজন, ওজন কথার অর্থ হচ্ছে ওজন। জরুরি, জরুরি কথার অর্থ হচ্ছে জরুরি। জরুরি, জরুরি কথার অর্থ হচ্ছে জরুরি। ছেড়ি, ছেড়ি কথার অর্থ হচ্ছে গোপন অথবা হাকিবা। ছেড়ি, ছেড়ি কথার অর্থ হচ্ছে গোপন অথবা হাকিবা। ছেড়ি, ছেড়ি কথার অর্থ হচ্ছে গোপন অথবা হাকিবা। সন্তা, সন্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ অথবা ল্যাগেজ। সন্তা, সন্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ, ল্যাগেজ অথবা এটার্জি। সন্তা, সন্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ, এটার্জি অথবা ল্যাগেজ। সাকুস, সাকুস কথার অর্থ হচ্ছে হাতুড়ি। আরবিক ভাষায় হাতুড়িকে সাকুস বলা হয়। সাকুস কথার অর্থ হচ্ছে হাতুড়ি। পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ। পিলপিল, পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ। আকদারু, পিলপিল আকদারু কথার অর্থ হচ্ছে কাঁচা মরিচ। পিলপিল কথার অর্থ হচ্ছে মরিচ। আকদারু কথার অর্থ হচ্ছে কাঁচা। পিলপিল আকদারু কথার অর্থ হচ্ছে কাঁচা মরিচ। লোহা অথবা অক্তুব, লোহা অথবা অক্তুব কথার অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। লোহা অথবা অক্তুব কথার অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। মেসমার, মেসমার কথার অর্থ হচ্ছে তার কাটা। মেসমার, মেসমার কথার অর্থ হচ্ছে তার কাটা। তৎক্ষিণ, তৎক্ষিণ কথার অর্থ হচ্ছে ধূমপান করা। তৎক্ষিণ, তৎক্ষিণ কথার অর্থ হচ্ছে ধূমপান করা। মোফিক্কির, মোফিক্কির কথার অর্থ হচ্ছে চিন্তা না করা। মোফিক্কির, মোফিক্কির কথার অর্থ হচ্ছে চিন্তা না করা। জওয়াল, জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। জওয়াল, জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। সাউই, সাউই কথার অর্থ হচ্ছে করা। সাউই, সাউই কথার অর্থ হচ্ছে করা। ইবি অথবা আবগা কথার অর্থ হচ্ছে চাওয়া বা লাগবে। ইবি কথার অর্থ হচ্ছে লাগবে, আবগা কথার অর্থ হচ্ছে চাওয়া মানে আমার দরকার। ফুলুস, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। আরবিক ভাষায় টাকাকে বলা হয় ফুলুস। ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা।
লেমন লেমন কথার অর্থ হচ্ছে লেবু। লেমন লেমন কথার অর্থ হচ্ছে লেবু। লেমন হচ্ছে ইংলিশ শব্দ, তবে ইংলিশ শব্দটাই আরবিক ভাষায় ব্যবহার করা হয়। লেমন লেমন কথার অর্থ হচ্ছে লেবু। ইস্কুত ইস্কুত কথার অর্থ হচ্ছে চুপ থাকো অথবা চুপ করো। ইস্কুত ইস্কুত কথার অর্থ হচ্ছে চুপ করা। মালানা মালানা কথার অর্থ হচ্ছে আমার। মালানা মালানা কথার অর্থ হচ্ছে আমার। হাপ্পি হাপ্পি কথার অর্থ হচ্ছে আমার। হাপ্পি হাপ্পি কথার অর্থ হচ্ছে আমার। মস্কুর মস্কুর কথার অর্থ হচ্ছে মস্কুর মস্কুর কথার অর্থ হচ্ছে খুব ভালো। শুক্রান শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। মস্কুর কথার অর্থ হচ্ছে খুব ভালো। শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ। ইসমা ইসমা কথার অর্থ হচ্ছে শোনা। ইসমা ইসমা কথার অর্থ হচ্ছে শোনা। মাই ইসমা শুনি না। মাই ইসমা কথার অর্থ হচ্ছে শুনি না। ইসমা কথার অর্থ হচ্ছে শোনা। মাই ইসমা কথার অর্থ হচ্ছে শুনি না। হেল হেল কথার অর্থ হচ্ছে এলাচ। হেল হেল কথার অর্থ হচ্ছে এলাচ। ফিলফিল ফিলফিল কথার অর্থ হচ্ছে মরিচ। ফিলফিল ফিলফিল কথার অর্থ হচ্ছে মরিচ। মরিচকে আরবিক ভাষায় পিলপিল বলা হয়। ওয়াহেদাস ওয়াহেদাস কথার অর্থ হচ্ছে 11। ওয়াহেদাস ওয়াহেদাস কথার অর্থ হচ্ছে 11। ইতনেনতাস ইতনেনতাস কথার অর্থ হচ্ছে 12। ইতনেনতাস ইতনেনতাস কথার অর্থ হচ্ছে 12। তালাতাস তালাতাতাস তালাতাতাস কথার অর্থ হচ্ছে 13। তালাতাতাস তালাতাতাস কথার অর্থ হচ্ছে 13। আরবাতাস আরবাতাস কথার অর্থ হচ্ছে 14। আরবাতাস আরবাতাস কথার অর্থ হচ্ছে 14। খামসাতাস খামসাতাস কথার অর্থ হচ্ছে 15। খামসাতাস খামসাতাস কথার অর্থ হচ্ছে 15। সিত্তাতাস সিত্তাতাস কথার অর্থ হচ্ছে 16। সিত্তাতাস সিত্তাতাস কথার অর্থ হচ্ছে 16। সাবাতাস সাবাতাস কথার অর্থ হচ্ছে 17। সাবাতাস সাবাতাস কথার অর্থ হচ্ছে 17। তামান্তাস তামান্তাস কথার অর্থ হচ্ছে 18। তামান্তাস তামান্তাস কথার অর্থ হচ্ছে 18। তিসাতাস কথার অর্থ হচ্ছে 19। তিসাতাস তিসাতাস কথার অর্থ হচ্ছে 19। আশরিন আশরিন কথার অর্থ হচ্ছে 20 অথবা 20 অথবা 20। আশরিন আশরিন কথার অর্থ হচ্ছে 20 অথবা 20। তালাতিন তালাতিন কথার অর্থ হচ্ছে 30। আরবাইন আরবাইন কথার অর্থ হচ্ছে 40। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। আশরিন আশরিন কথার অর্থ হচ্ছে 20 অথবা 20। আশরিন আশরিন কথার অর্থ হচ্ছে 20 অথবা 20। তালাতিন তালাতিন কথার অর্থ হচ্ছে 30। তালাতিন তালাতিন কথার অর্থ হচ্ছে 30। আরবাইন আরবাইন কথার অর্থ হচ্ছে 40। আরবাইন আরবাইন কথার অর্থ হচ্ছে 40। খামসিন খামসিন কথার অর্থ হচ্ছে 50। খামসিন খামসিন কথার অর্থ হচ্ছে 50। সিত্তিন সিত্তিন কথার অর্থ হচ্ছে 60। সিত্তিন সিত্তিন কথার অর্থ হচ্ছে 60। সাবাইন সাবাইন কথার অর্থ হচ্ছে 70। সাবাইন সাবাইন কথার অর্থ হচ্ছে 70। তামানিয়াইন তামানিয়াইন কথার অর্থ হচ্ছে 80। তামানিয়াইন কথার অর্থ হচ্ছে 80। তিসাইন তিসাইন কথার অর্থ হচ্ছে 90। তিসাইন তিসাইন কথার অর্থ হচ্ছে 90। মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে 100। 100কে আরবিক ভাষায় মিয়া বলা হয়। ওয়াহিদ মিয়া 100। ইতনেন মিয়া 200। মিয়া কথার অর্থ হচ্ছে 100। ওয়াহিদ ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক। ওয়াহিদ ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক। ইতনাইন ইতনাইন কথার অর্থ হচ্ছে 2। ইতনাইন ইতনাইন কথার অর্থ হচ্ছে 2। তালাতা তালাতা কথার অর্থ হচ্ছে 3। তালাতা তালাতা কথার অর্থ হচ্ছে 3। আরবা আরবা কথার অর্থ হচ্ছে 4। আরবা আরবা কথার অর্থ হচ্ছে 4। খামসা খামসা কথার অর্থ হচ্ছে 5। খামসা খামসা কথার অর্থ হচ্ছে 5। সিত্তা সিত্তা কথার অর্থ হচ্ছে 6। সিত্তা সিত্তা কথার অর্থ হচ্ছে 6। সাবা সাবা কথার অর্থ হচ্ছে 7। সাবা সাবা কথার অর্থ হচ্ছে 7। তামানিয়া তামানিয়া কথার অর্থ হচ্ছে 8। তামানিয়া তামানিয়া কথার অর্থ হচ্ছে 8। তিসা তিসা কথার অর্থ হচ্ছে 9। তিসা তিসা কথার অর্থ হচ্ছে 9। তিসা তিসা কথার অর্থ হচ্ছে 9। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। 10কে আরবিক ভাষায় আসারা বলা হয়। জীব জীব কথার অর্থ হচ্ছে দেওয়া। জীব জীব কথার অর্থ হচ্ছে দেওয়া। জীব জীব কথার অর্থ হচ্ছে দেওয়া। আতিনি আতিনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন। আতিনি আতিনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন অথবা আমাকে দাও। আতিনি আতিনি কথার অর্থ হচ্ছে আমাকে দাও। হামিম হামিম কথার অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। হামিম হামিম কথার অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। হাবিবি হাবিবি কথার অর্থ হচ্ছে সাদিক অথবা বন্ধু। হাবিবি অথবা সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু। হাবিবি অথবা সাদিক কথার অর্থ হচ্ছে বন্ধু। বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে। বাদেন অথবা বাদিন কথার অর্থ হচ্ছে পরে। বাদিন অথবা বাদেন কথার অর্থ হচ্ছে পরে। সরব 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 কথার অর্থ হচ্ছে পান করা। সরব সরব কথার অর্থ হচ্ছে পান করা। সরব সরব কথার অর্থ হচ্ছে পান করা।
আসির, আসির কথার অর্থ হচ্ছে শরবত, শরবতকে আরবিক ভাষায় আসির বলা হয়। মুফতা, মুফতা কথার অর্থ হচ্ছে চাবি, মুফতা, মুফতা কথার অর্থ হচ্ছে চাবি। ইস্তেরাহ, ইস্তেরাহ কথার অর্থ হচ্ছে বিশ্রাম করা, ইস্তেরাহ, ইস্তেরাহ কথার অর্থ হচ্ছে বিশ্রাম করা। আস্তা, আস্তা কথার অর্থ হচ্ছে সুপারিশ, আস্থা, আস্থা কথার অর্থ হচ্ছে সুপারিশ, আস্থা, আস্থা কথার অর্থ হচ্ছে সুপারিশ। বিদ্যাবতী, বিদ্যাবতী কথার অর্থ হচ্ছে সঠিক সময়ে, বিদ্যাবতী, বিদ্যাবতী কথার অর্থ হচ্ছে সঠিক সময়ে। বিন্নুস, বিন্নুস কথার অর্থ হচ্ছে মাঝারি, বিন্নুস, বিন্নুস কথার অর্থ হচ্ছে মাঝারি, বিন্নুস, বিন্নুস কথার অর্থ হচ্ছে মাঝারি। ইস্তেমা, ইস্তেমা কথার অর্থ হচ্ছে সভা, ইস্তেমা, ইস্তেমা কথার অর্থ হচ্ছে সভা। দৌড়, দৌড় কথার অর্থ হচ্ছে খোঁজাখুঁজি, দৌড়, দৌড় কথার অর্থ হচ্ছে খোঁজাখুঁজি। ইনসা, ইনসা কথার অর্থ হচ্ছে ভুলে গেছি অথবা ভুলে যাওয়া, ইনসা, ইনসা কথার অর্থ হচ্ছে ভুলে গেছি বা ভুলে যাওয়া। মাইসুপ, মাইসুপ কথার অর্থ হচ্ছে দেখি না, মাইসুপ, মাইসুপ কথার অর্থ হচ্ছে দেখি না। গুল, গুল কথার অর্থ হচ্ছে বলা, গুল, গুল কথার অর্থ হচ্ছে বলা। রোহ কুল্লু, রোহ কুল্লু কথার অর্থ হচ্ছে সবাই যাও, রোহ কুল্লু, রোহ কুল্লু কথার অর্থ হচ্ছে সবাই যাও। লেস নুম, ঘুমাচ্ছ কেন, লেস নুম কথার অর্থ হচ্ছে ঘুমাচ্ছ কেন, লেস মানে হচ্ছে কেন, নুম মানে ঘুমাচ্ছ, লেস নুম কেন ঘুমাচ্ছ। মিনু রোহ, মিনু রো কথার অর্থ হচ্ছে কে যাবে, মিনু কথার অর্থ হচ্ছে কে, রো মানে হচ্ছে যাবে অথবা যাওয়া, মিনু রো কে যাবে। ওয়াক্ত, ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়, ওয়াক্ত, ওয়াক্ত কথার অর্থ হচ্ছে সময়। সা, সা কথার অর্থ হচ্ছে ঘন্টা, সা, সা কথার অর্থ হচ্ছে ঘন্টা। নুস, নুস কথার অর্থ হচ্ছে আধা, নুস, নুস কথার অর্থ হচ্ছে অর্ধেক অথবা আধা। নুসা, নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা, নুসা, নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা। কম, কম কথার অর্থ হচ্ছে কত, কম, কম কথার অর্থ হচ্ছে কত। মাজরা, মাজরা কথার অর্থ হচ্ছে বাগান, মাজরা, মাজরা কথার অর্থ হচ্ছে বাগান। সেলোয়ার, সেলোয়ার কথার অর্থ হচ্ছে পায়জামা, সেলোয়ার, সেলোয়ার কথার অর্থ হচ্ছে পায়জামা, সেলোয়ার, সেলোয়ার কথার অর্থ হচ্ছে পায়জামা। নজম, নজম কথার অর্থ হচ্ছে তারকা, নজম, নজম কথার অর্থ হচ্ছে তারকা। শামস, শামস কথার অর্থ হচ্ছে সূর্য, সূর্যকে আরবিক ভাষায় শামস বলা হয়। আকদার, আকদার কথার অর্থ হচ্ছে পারা, আকদার, আকদার কথার অর্থ হচ্ছে পারা। আনা আকদার মানে আমি পারবো, আকদার কথার অর্থ হচ্ছে পারা। গলত, গলত কথার অর্থ হচ্ছে ভুল, গলত, গলত কথার অর্থ হচ্ছে ভুল। গায়ের, গায়ের কথার অর্থ হচ্ছে অবৈধ, গায়ের, গায়ের কথার অর্থ হচ্ছে অবৈধ। এমএল, এমএল কথার অর্থ হচ্ছে জ্ঞান, এমএল, এমএল কথার অর্থ হচ্ছে জ্ঞান। তালিম, তালিম কথার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া অথবা শিক্ষা, তালিম, তালিম কথার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। জঞ্জাল, জঞ্জাল কথার অর্থ হচ্ছে ঝগড়া, জঞ্জাল, জঞ্জাল কথার অর্থ হচ্ছে ঝগড়া। জ্বালান, জ্বালান কথার অর্থ হচ্ছে রাগ, জ্বালান, জ্বালান কথার অর্থ হচ্ছে রাগ। তবদিল, তবদিল কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা, তবদিল, তবদিল কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে, মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। মাতারুন, মাতারুন কথার অর্থ হচ্ছে বিমানবন্দর, মাতারুন, মাতারুন কথার অর্থ হচ্ছে বিমানবন্দর। আরবিক ভাষায় এয়ারপোর্টকে মাতারুন বলা হয়। ফিনিলাহ, ফিনিল্লাহ কথার অর্থ হচ্ছে গেঞ্জি, ফিনিল্লাহ কথার অর্থ হচ্ছে গেঞ্জি। সাল্লি, সাল্লি কথার অর্থ হচ্ছে নামাজ, সাল্লি, সাল্লি কথার অর্থ হচ্ছে নামাজ। ফিনিল্লাহ কথার অর্থ হচ্ছে গেঞ্জি, সাল্লি কথার অর্থ হচ্ছে নামাজ। তাজুন কথার অর্থ হচ্ছে টুপি, তাজুন কথার অর্থ হচ্ছে টুপি, তাজুন কথার অর্থ হচ্ছে টুপি। মসজিদ, মসজিদ কথার অর্থ হচ্ছে মসজিদ, মসজিদ কথার অর্থ হচ্ছে মসজিদ। ওয়াদু, ওয়াদু কথার অর্থ হচ্ছে অজু, ওয়াদু, ওয়াদু কথার অর্থ হচ্ছে অজু। দাখিলা মালাবিজ, দাখিলা মালাবিজ কথার অর্থ হচ্ছে আন্ডারওয়্যার, দাখিলা মালাবিজ কথার অর্থ হচ্ছে আন্ডারওয়্যার। মাকান, মাকান কথার অর্থ হচ্ছে জায়গা অথবা এলাকা, মাকান, মাকান কথার অর্থ হচ্ছে জায়গা অথবা এলাকা। মাদানি, মাদানি কথার অর্থ হচ্ছে সিভিল, মাদানি, মাদানি কথার অর্থ হচ্ছে সিভিল। ইস্তারি, ইস্তারি করার, ইস্তারি কথার অর্থ হচ্ছে ক্রয় করা অথবা কিনে নেওয়া, ইস্তেরি, ইস্তেরি কথার অর্থ হচ্ছে কিনে নেওয়া অথবা ক্রয় করা। গালি, গালি কথার অর্থ হচ্ছে দামি, গালি, গালি কথার অর্থ হচ্ছে দামি। রাক্ষিজ,
রাক্ষিস কথার অর্থ হচ্ছে সস্তা। রাক্ষিজ, রাক্ষিজ কথার অর্থ হচ্ছে সস্তা। মাতাম, মাতাম কথার অর্থ হচ্ছে হোটেল। মাতাম, মাতাম কথার অর্থ হচ্ছে হোটেল। ইস্তেমাল, ইস্তেমাল কথার অর্থ হচ্ছে ব্যবহার করা অথবা ব্যবহৃত বা ব্যবহার হয়ে গেছে। ইস্তেমাল, ইস্তেমাল কথার অর্থ হচ্ছে ব্যবহার করা অথবা ব্যবহার হয়ে গেছে। খেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। খেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। কাঠকে আরবিক ভাষায় খেসাব বলা হয়। আসেফ, আসেফ কথার অর্থ হচ্ছে দুঃখিত। আসেফ, আসেফ কথার অর্থ হচ্ছে দুঃখিত। ফন্দুকিয়া, ফান্দুকিয়া কথার অর্থ হচ্ছে আবাসিক হোটেল। ফান্দুকিয়া, ফান্দুকিয়া কথার অর্থ হচ্ছে আবাসিক হোটেল। খতর, খতর কথার অর্থ হচ্ছে বিপজ্জনক অথবা বিপদ। খতর, খতর কথার অর্থ হচ্ছে বিপজ্জনক অথবা বিপদ। নূর, নূর কথার অর্থ হচ্ছে আলো। নূর, নূর কথার অর্থ হচ্ছে আলো। নার, নার কথার অর্থ হচ্ছে আগুন। আগুনকে বলা হয় আরবিক ভাষায় নার। নার কথার অর্থ হচ্ছে আগুন। আলাতুল, আলাতুল কথার অর্থ হচ্ছে সব সময়। আলাতুল, আলাতুল কথার অর্থ হচ্ছে সব সময়। খালাস, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। খালাস, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। ইজেন, ইজেন কথার অর্থ হচ্ছে অনুমতি। ইজেন, ইজেন কথার অর্থ হচ্ছে অনুমতি। তালিমাত, তালিমাত কথার অর্থ হচ্ছে আদেশ। তালিমাত, তালিমাত কথার অর্থ হচ্ছে আদেশ। লি, লি কথার অর্থ হচ্ছে জন্য। লি, লি কথার অর্থ হচ্ছে জন্য। শরিকা, শরিকা কথার অর্থ হচ্ছে কোম্পানি। শরিকা, শরিকা কথার অর্থ হচ্ছে কোম্পানি। তেজারি, তেজারি কথার অর্থ হচ্ছে নকল। তেজারি, তেজারি কথার অর্থ হচ্ছে নকল। আসলি, আসলি কথার অর্থ হচ্ছে আসল। আসলি, আসলি কথার অর্থ হচ্ছে আসল। মালিশ, মালিশ কথার অর্থ হলো ক্ষমা করা। মালিশ, মালিশ কথার অর্থ হলো ক্ষমা করা। মালিশ, মালিশ কথার অর্থ হলো ক্ষমা করা। সেতারা, সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা। সেতারা, সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা করা অথবা পর্দা। সেতারা, সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা। আলিয়ম, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ। আলিয়ম, আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ। কুলিয়ম, কুলিয়ম কথার অর্থ হচ্ছে প্রতিদিন। কুলিয়ম, কুলিয়ম কথার অর্থ হচ্ছে প্রতিদিন। বুকরা, বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা, বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। আমস, আমস কথার অর্থ হচ্ছে গতকাল। আমস, আমস কথার অর্থ হচ্ছে গতকাল। আউয়াল আমস, আউয়াল আমস কথার অর্থ হচ্ছে গত পরশু। আউয়াল আমস, আউয়াল আমস কথার অর্থ হচ্ছে গত পরশু। বাদ বুকরা, বাদ বুকরা কথার অর্থ হচ্ছে আগামী পরশু। বাদ বুকরা, বাদ বুকরা কথার অর্থ হচ্ছে আগামী পরশু। সানা, সানা কথার অর্থ হচ্ছে বছর। ওয়াহিদ সানা, এক বছর। সানা, সানা কথার অর্থ হচ্ছে বছর। সাহার, সাহার কথার অর্থ হচ্ছে মাস। সাহার, সাহার কথার অর্থ হচ্ছে মাস। এক মাসকে আরবিক ভাষায় বলা হয় ওয়াহিদ সাহার। সাহার কথার অর্থ হচ্ছে মাস। হারারা, হারারা কথার অর্থ হচ্ছে জোয়ার। জোয়ারকে আরবিক ভাষায় বলা হয় হারারা। হারারা কথার অর্থ হচ্ছে জোয়ার। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজেদ, ওয়াজেদ কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজেদ, ওয়াজেদ কথার অর্থ হচ্ছে বেশি। ফয়দা, ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ। ফয়দা, ফয়দা কথার অর্থ হচ্ছে লাভ। ওয়ারাগা, ওয়ারাগা কথার অর্থ হচ্ছে কাগজ অথবা ফতুরা বলা হয় আরবিক ভাষায়। ওয়ারাগা, ওয়ারাগা অথবা ফতুরা কথার অর্থ হচ্ছে কাগজ অথবা রসিদ। ওয়াদ্দি, ওয়াদ্দি কথার অর্থ হচ্ছে পাঠানো। ওয়াদ্দি, ওয়াদ্দি কথার অর্থ হচ্ছে পাঠানে। ওয়াকগেপ, ওয়াকগেপ কথার অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাও। ওয়াকগেপ, ওয়াকগেপ কথার অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাও অথবা থামো। ইয়াওম, ইয়াওম কথার অর্থ হচ্ছে ডিম। ইয়াওম, ইয়াওম কথার অর্থ হচ্ছে ডিম। ইয়াওম, ইয়াওম কথার অর্থ হচ্ছে দিন। আবিয়াত, আবিয়াত কথার অর্থ হচ্ছে সাদা। আবিয়াত, আবিয়াত কথার অর্থ হচ্ছে সাদা। লিওন, লিওন কথার অর্থ হচ্ছে রং। লিওন, লিওন কথার অর্থ হচ্ছে রং। রাগাম, রাগাম কথার অর্থ হচ্ছে নম্বর। রাগাম, রাগাম কথার অর্থ হচ্ছে নম্বর। জওয়াল, জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। জওয়াল, জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। মুস্তাইসপা, মুস্তাইসপা কথার অর্থ হচ্ছে হাসপাতাল। মুস্তাইসপা কথার অর্থ হচ্ছে হাসপাতাল। তাবিব, তাবিব কথার অর্থ হচ্ছে ডাক্তার। তাবিব, তাবিব কথার অর্থ হচ্ছে ডাক্তার। দাওয়া, দাওয়া কথার অর্থ হচ্ছে ঔষধ। দাওয়া, দাওয়া কথার অর্থ হচ্ছে ঔষধ। এসহাফ, এসহাফ কথার অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স। এসহাফ, এসহাফ কথার অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স। মারিদ, মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ। মারিদ, মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ। তাবান, তাবান কথার অর্থ হচ্ছে দুর্বল। তাবান, তাবান কথার অর্থ হচ্ছে দুর্বল।
কিদা 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 কথার অর্থ হচ্ছে এলোমেলো। কিদা 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 কথার অর্থ হচ্ছে এলোমেলো। রাখিস রাখিস কথার অর্থ হচ্ছে স্থাপন করা। রাখিস রাখিস কথার অর্থ হচ্ছে স্থাপন করা। রাখিস রাখিস কথার অর্থ হচ্ছে স্থাপন করা। আহামার আহামার কথার অর্থ হচ্ছে লাল। আহামার আহামার কথার অর্থ হচ্ছে লাল। আসওয়াত আসওয়াত কথার অর্থ হচ্ছে কালো। আসওয়াত আসওয়াত কথার অর্থ হচ্ছে কালো। আহামার কথার অর্থ হচ্ছে লাল। আসওয়াত কথার অর্থ হচ্ছে কালো। তাওহিল তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। তাওহিল তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। সুয়াইয়া সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্পটুকু। সুয়াইয়া সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্পটুকু। জেদিদ জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। জেদিদ জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। কাদিম কাদিম কথার অর্থ হচ্ছে পুরাতন। কাদিম কাদিম কথার অর্থ হচ্ছে পুরাতন। ইউ ইয়মিন ইয়মিন কথার অর্থ হচ্ছে ডানে। ইয়মিন ইয়মিন কথার অর্থ হচ্ছে ডানে। ইয়াসার ইয়াসার কথার অর্থ হচ্ছে বামে। ইসার ইসার কথার অর্থ হচ্ছে বামে। গিদ্দাম গিদ্দাম কথার অর্থ হচ্ছে সামনে। গিদ্দাম গিদ্দাম কথার অর্থ হচ্ছে সামনে। ওয়ারা ওয়ারা কথার অর্থ হচ্ছে পিছনে। ওয়ারা ওয়ারা কথার অর্থ হচ্ছে পিছনে। বাইদ বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। গরিব গরিব কথার অর্থ হচ্ছে নিকটে অথবা কাছে। গরিব গরিব কথার অর্থ হচ্ছে নিকটে অথবা কাছে। খ্যামা খ্যামা কথার অর্থ হচ্ছে তাঁবু। খ্যামা খ্যামা কথার অর্থ হচ্ছে তাঁবু। খ্যামা খ্যামা কথার অর্থ হচ্ছে তাঁবু। আমুদ আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি। আমুদ আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি। আশা আশা কথার অর্থ হচ্ছে লাঠি। আশা আশা কথার অর্থ হচ্ছে লাঠি। হাবল হাবল কথার অর্থ হচ্ছে রশ্মি। হাবল হাবল কথার অর্থ হচ্ছে রশ্মি। তাবুক তাবুক কথার অর্থ হচ্ছে ইট। তাবুক তাবুক কথার অর্থ হচ্ছে ইট। মুকায়েফ মুকায়েফ কথার অর্থ হচ্ছে এসি। মুকায়েফ মুকায়েফ কথার অর্থ হচ্ছে এসি। হার হার কথার অর্থ হচ্ছে গরম। হার হার কথার অর্থ হচ্ছে গরম। ফান্নি ফান্নি কথার অর্থ হচ্ছে টেকনিশিয়ান। ফান্নি ফান্নি কথার অর্থ হচ্ছে টেকনিশিয়ান। হার হার কথার অর্থ হচ্ছে গরম। ফান্নি ফান্নি কথার অর্থ হচ্ছে টেকনিশিয়ান। তালাজা তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ। তালাজা তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ। খারবান খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। খারবান খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। মসুগুল মসুগুল কথার অর্থ হচ্ছে কাজ করে না। মসুগুল মসুগুল কথার অর্থ হচ্ছে কাজ করে না। সগোল সগোল কথার অর্থ হচ্ছে কাজ। সগোল সগোল কথার অর্থ হচ্ছে কাজ। গিরগির গিরগির কথার অর্থ হচ্ছে বকবক করা অথবা বেশি কথা বলা। গিরগির গিরগির কথার অর্থ হচ্ছে বকবক করা অথবা বেশি কথা বলা। মিন্নি 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 মানে হচ্ছে এদিক সেদিক। মিন্নি মিন্নি কথার অর্থ হচ্ছে এদিক সেদিক। মিন্নি মিন্নি কথার অর্থ হচ্ছে দিকে। মিন্নি মিন্নি কথার অর্থ হচ্ছে দিকে। মিন্নি মিন্নি মানে এদিক সেদিক এদিক সেদিক। মিন্নি মিন্নি কথার অর্থ হচ্ছে এদিক সেদিক। সিদ্ধি সিদ্ধি কথার অর্থ হচ্ছে শেয়ার। সিদ্ধি সিদ্ধি কথার অর্থ হচ্ছে শেয়ার। জুন্দি জুন্দি কথার অর্থ হচ্ছে সৈনিক। জুন্দি কথার অর্থ হচ্ছে সৈনিক। মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার অথবা বস। মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার অথবা বস এবং ফরম্যান। মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার বস অথবা ফরম্যান। মবনা মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং। মবনা মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং। বেইত বেইত কথার অর্থ হচ্ছে বাসা অথবা বাড়ি। বেইত বেইত কথার অর্থ হচ্ছে বাসা অথবা বাড়ি। জেত জেত কথার অর্থ হচ্ছে তেল। জেত জেত কথার অর্থ হচ্ছে তেল। মাই মাই কথার অর্থ হচ্ছে পানি। পানিকে আরবিক ভাষায় মাই বলা হয়। হার হার কথার অর্থ হচ্ছে গরম। হার হার কথার অর্থ হচ্ছে গরম। আরবিক ভাষায় গরমকে বলা হয় হার। বারিদ বারিদ কথার অর্থ হচ্ছে ঠান্ডা। ঠান্ডা এই আরবিক ভাষায় ঠান্ডাকে বলা হয় বারিদ। আয়ু আয়ু কথার অর্থ হচ্ছে কোনটি। আয়ু আয়ু কথার অর্থ হচ্ছে কোনটি। কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। তাইব তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। তাইব তাইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে। জেন জেন কথার অর্থ হচ্ছে ভালো। দেখুন এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। জেন জেন কথার অর্থ হচ্ছে ভালো। ঠিক আছে, ওই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা ভিডিও অবশ্যই পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। তার কারণ এখানে যেরকম বলা হয়েছে কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। জেন জেন কথার অর্থ হচ্ছে ভালো। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আরবিক ভাষায় আপনাকে বলবে যে ইনতা কেফ।
আপনি যদি বলবেন আলহামদুলিল্লাহ আনা জেন মানে ভালো, আলহামদুলিল্লাহ আনা কইস আমি ভালো, একই কথা। তবে ভাষাটা অবশ্যই দুই রকম। আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন যে এই ভাষা আবার কীরকম। তবে অবশ্যই আপনাদেরকে শিক্ষা নেওয়ার দরকার, তাই আপনারা এই ভিডিও অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, তবে আরবিক ভাষা বলতে আশা করছি আপনাদের কোনো অসুবিধা থাকবে না। ওসাক, ওসাক কথার অর্থ হলো ময়লা। ওসাক, ওসাক কথার অর্থ হচ্ছে ময়লা। গাসিল, গাসিল কথার অর্থ হচ্ছে ধৌত করা। গাসিল, গাসিল কথার অর্থ হচ্ছে ধৌত করা। জীবালয়, জীবালয় কথার অর্থ হচ্ছে ডাস্টবিন। জীবালয়, জীবালয় কথার অর্থ হচ্ছে ডাস্টবিন। জীবালয়, জীবালয় কথার অর্থ হচ্ছে ডাস্টবিন। গীতা, গীতা কথার অর্থ হচ্ছে ফেলে দেওয়া। গীতা, গীতা কথার অর্থ হচ্ছে ফেলে দেওয়া। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। বাসল, বাসল কথার অর্থ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজকে আরবি ভাষায় বাসল বলা হয়। পেঁয়াজ, বাসল, বাসল কথার অর্থ হচ্ছে পেঁয়াজ। দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। বাতাতুস, বাতাতুস কথার অর্থ হচ্ছে আলু। আলুকে আরবিক ভাষায় বাতাতুস বলা হয় অথবা বাতাত বলা হয়। বাতাতুস কথার অর্থ হচ্ছে আলু। মেলহা, মেলহা কথার অর্থ হচ্ছে লবণ। মেলহা, মেলহা কথার অর্থ হচ্ছে লবণ। সুক্কর, সুক্কর কথার অর্থ হচ্ছে চিনি। সুক্কর, সুক্কর কথার অর্থ হচ্ছে চিনি। সাক্কিন, সাক্কিন কথার অর্থ হচ্ছে ছুরি। সাক্কিন, সাক্কিন কথার অর্থ হচ্ছে ছুরি। আদাস, আদাস কথার অর্থ হচ্ছে ডাল। আদাস, আদাস কথার অর্থ হচ্ছে ডাল। যে ডাল আমরা ভাতের সঙ্গে তর বানিয়ে খাই সেই ডালকেই আরবিক ভাষায় বলা হয় আদাস। আদাস কথার অর্থ হচ্ছে ডাল। ক্ষুদ্রা, ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। ক্ষুদ্রা, ক্ষুদ্রা কথার অর্থ হচ্ছে সবজি। আইস, আইস কথার অর্থ হচ্ছে চাউল। আইস, আইস কথার অর্থ হচ্ছে চাউল। রাইস, রাইস কথার অর্থ হচ্ছে ভাত। রুস, রুস কথার অর্থ হচ্ছে ভাত। আইস কথার অর্থ হচ্ছে চাউল। রুস কথার অর্থ হচ্ছে ভাত। ইসার, ইসার কথার অর্থ হচ্ছে বামে। ইসার, ইসার কথার অর্থ হচ্ছে বামে। তাহাত, তাহাত কথার অর্থ হচ্ছে নিচে। তাহাত, তাহাত কথার অর্থ হচ্ছে নিচে। ফোগ, ফোগ কথার অর্থ হচ্ছে উপরে। ফোগ, ফোগ কথার অর্থ হচ্ছে উপরে। দাখেল, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। দাখেল, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। বার্রাহ, বার্রাহ কথার অর্থ হচ্ছে বাহির। বার্রাহ, বার্রাহ কথার অর্থ হচ্ছে বাহির। হাবল, হাবেল কথার অর্থ হচ্ছে রশ্মি। হাবেল, হাবেল কথার অর্থ হচ্ছে রশ্মি। আশা, আশা কথার অর্থ হচ্ছে লাঠি। খেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। কেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। আমুদ, আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি। ইউমিন, ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। ইউমিন, ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। খেসাব মানে হচ্ছে কাঠ, আমুদ মানে হচ্ছে খুঁটি, ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। মশগুল, মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। মশগুল, মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। খারবান, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। খারবান, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। সুরাসুরা, সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সুরাসুরা, সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। গবল, গবল কথার অর্থ হচ্ছে আগে। গবল, গবল কথার অর্থ হচ্ছে আগে। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসা। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসা। ইজলিস, ইজলিস কথার অর্থও হচ্ছে বসা। দেখুন বন্ধুরা, আবার একটা নতুন শব্দ শুনতে পেলেন। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসা। ইজলিস, ইজলিস কথার অর্থও হচ্ছে বসা অথবা বসে যাওয়া। নুম, নুম কথার অর্থ হচ্ছে ঘুম। নুম, নুম কথার অর্থ হচ্ছে ঘুম। গুম, গুম কথার অর্থ হচ্ছে উঠে দাও। গুম, গুম কথার অর্থ হচ্ছে উঠে যাও অথবা উঠে যাও। আরদি, আরদি কথার অর্থ হচ্ছে জানা। আরদি, আরদি কথার অর্থ হচ্ছে জানা। কেবল হাল, কেবল হাল কথার অর্থ হচ্ছে কেমন আছেন। কেবল হাল, কেবল হাল কথার অর্থ হচ্ছে কেমন আছেন। কেবল হাল, কেবল হাল কথার অর্থ হচ্ছে কেমন আছেন।
মাইসমুকা, মাইসমুকা তোমার নাম কি অথবা আপনার নাম কি? মাইসমুকা কথার অর্থ হচ্ছে আপনার নাম কি। ইজমে, ইজমে কথার অর্থ হচ্ছে শোনো। ইসমে, ইসমে কথার অর্থ হচ্ছে শুনো। ফায়দা, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। ফায়দা, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। ফি, ফি কথার অর্থ হচ্ছে আছে। ফি, ফি কথার অর্থ হচ্ছে আছে। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই। মজুদ, মজুদ কথার অর্থ হচ্ছে আছে। দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর আপনারা ওয়ার্ডগুলো শুনতে পাচ্ছেন। ফি কথার অর্থ হচ্ছে আছে। মজুদ, মজুদ কথার অর্থ হচ্ছে আছে। ওই জন্যেই আমি আপনাদেরকে বারবার করে অনুরোধ করে বলছি যে আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিও দেখলে গেলে আপনারা অবশ্যই আরবিক ভাষাতে এক্সপার্ট হয়ে দাঁড়াবেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। মু লা মাই কথার অর্থ হচ্ছে না। মু লা মাই কথার অর্থ হচ্ছে না। মালুম, মালুম কথার অর্থ হচ্ছে জানা। মালুম, মালুম কথার অর্থ হচ্ছে না। যেমন দেখুন, মু মানে হচ্ছে না, লা কথার অর্থ হচ্ছে না, মাই কথার অর্থ হচ্ছে না। এই শব্দগুলো আপনারা কোথা থেকে পেতেন? যদি ভিডিও না দেখবেন তো অবশ্যই আপনারা এইগুলো জানকারি থেকে আনজানা হয়ে থেকে যাবেন। মিতা, মিতা কথার অর্থ হচ্ছে কখন। মিতা, মিতা কথার অর্থ হচ্ছে কখন। সুফ, সুফ কথার অর্থ হচ্ছে দেখা। সুফ, সুফ কথার অর্থ হচ্ছে দেখা। ওয়েন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়। ওয়েন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়। কেইফ, কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। কেইফ, কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। আলহিন, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। আলহিন, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। বাদেন, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। বাদেন, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। হেনি, হিনি কথার অর্থ হচ্ছে এখানে। হিনি, হিনি কথার অর্থ হচ্ছে এখানে। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। কালাম, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কালাম, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কজ্জব, কজ্জব কথার অর্থ হচ্ছে মিথ্যা। কজ্জব, কজ্জব কথার অর্থ হচ্ছে মিথ্যা। কজ্জব, কজ্জব কথার অর্থ হচ্ছে মিথ্যা। গুল, গুল কথার অর্থ হচ্ছে বলা। গুল, গুল কথার অর্থ হচ্ছে বলা। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নাই। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নাই। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। সাই, সাই কথার অর্থ হচ্ছে চা। চাই, চাই কথার অর্থ হচ্ছে চা। গুরফা, গুরফা কথার অর্থ হচ্ছে রুম। গুরফা, গুরফা কথার অর্থ হচ্ছে রুম। কুরসি, কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার। কুরসি, কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার। কানাফত, কানাফত কথার অর্থ হচ্ছে সোফা। কানাফত, কানাফত কথার অর্থ হচ্ছে সোফা। জালিয়া, জালিয়া কথার অর্থ হচ্ছে কার্পেট। জালিয়া, জালিয়া কথার অর্থ হচ্ছে কার্পেট অথবা ফারসা অথবা চাদর। জালিয়া, জালিয়া কথার অর্থ হচ্ছে কার্পেট, ফারসা অথবা চাদর। তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ যে আপনারা ভিডিও দেখে অনেক উপকৃত হচ্ছেন এবং আমাকেও খুব ভালো লাগছে কি আপনারা আমার ভিডিও দেখছেন। ভিডিও দেখে আপনারা কিছু শিক্ষা অর্জন করতে পারছেন। তো আশা করছি আপনাদেরও মনের কামনা পুরা হচ্ছে এবং আমারও যে আপনাদেরকে শিক্ষা দেওয়ার যে অনুপ্রেরণা, আপনারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করছেন, আমাকে ভালো লাগছে।